ওকে, হাই এভরিওয়ান। সো ওয়েলকাম টু আমাদের আজকের সেকেন্ড সেশন, আইএসজে রিকভারি সেশন 2। সো আজকে আমি একটু বেশি ওয়ার্ড রাখছি আগের দিনের থেকে। সো লেটস সি কতক্ষণ শেষ হয় ভিডিওটা। ওকে, সো আমরা যদি দেখি আগের মতোই আমাদের সোর্সেস। ফার্স্টে আমি ইটিএস অফিসিয়াল কোয়েশ্চেন থেকে কিছু ওয়ার্ড নিছি, দেন কেএমএফএসসি পেয়ার্স, দেন কাপলান ওয়ার্ড গ্রুপস, দেন এইসব এসব 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 আর না বলি, জাস্ট এগুলাই। ওকে, তো শুরু করতেছি আমাদের যথারীতি। এখানে 53 ওয়ান না, এটা 53 বেসিক্যালি এটা একটা। সো আই হ্যাভ সিলেক্টেড নিউ সেট অফ ওয়ার্ডস। সো সেটার স্টোরিটা আমি জাস্ট ডিসক্রাইব করি। ওকে, সো লেটস টক অ্যাবাউট দিস। ওকে, দ্য ইয়াং রাইটার ফেসড অ্যান অ্যাগোনাইজিং চয়েস। ওকে, অ্যাগোনাইজিং চয়েস মানে কি? যেটা হচ্ছে একটা যন্ত্রণাদায়ক চয়েস। ওকে, যন্ত্রণাদায়ক বলতে কি বোঝাচ্ছে এখানে? মানে হচ্ছে ও বুঝতে পারছে না কোন চয়েসটা, মানে কোনটা চুজ করবে। সো অ্যাগোনাইজিং, অ্যাগনি মানে যন্ত্রণা। সো শুড শি ফলো ট্রেডিশন অর চ্যালেঞ্জ ইট, এটাই হচ্ছে ওর অ্যাগোনাইজিং, অ্যাগনির কারণ। ঠিক আছে। ওকে, সো শি ফেল ডিপ রেফারেন্স ফর দ্য গ্রেট থিঙ্কার্স অফ দ্য পাস্ট। ডিপ রেফারেন্স, রেফারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা। সো গ্রেট থিঙ্কার্স অফ দ্য পাস্টের জন্য খুব রেফারেন্স ছিল, তো আমরা জেনে গেলাম রেফারেন্স মানে হচ্ছে প্রচন্ড রকমের রেসপেক্ট। ওকে, বাট ওন ফাস্টিডিয়াসনেস, আর লাভ ফর স্মল ডিটেলস। তো আমরা এখান থেকে বুঝতে পারছি ফাস্টিডিয়াস মানে হচ্ছে লাভ ফর স্মল ডিটেলস, দ্যাট মিনস ফাস্টিডিয়াসনেস মানে হচ্ছে পারফেকশনিজম। ওকে, পারফেকশনিজম আর লিখলাম না, পারফেকশনিস্ট, খুবই মেটিকুলাস, খুবই কেয়ারফুল। ওকে, so her fastidiousness made her see mistakes in the work. Okay, some praised her didacticism, saying her writing taught more lessons, moral lessons clearly, but others accused her of iconoclasm. So আমি এখানে দুটা ওয়ার্ডই কথা বলি। ডাইরেক্টিসিজম, ডাইরেক্টিসিজম মানে হচ্ছে যে আমরা আগের দিন পড়ছিলাম গ্রেগ ম্যাটের ওয়ার্ডে, ডাইরেক্ট করা মানে হচ্ছে যে কোনো একটা কিছু টিচ করার একটা প্রবণতা, লাইক ঈশপের গল্পের মতো, রাইট? ডাইরেক্টিসিজম আমাদের আগের দিন ছিল ওয়ার্ডটা। অ্যান্ড দেন এটা এখানে বলা হয়েছে, আমি ডিটেলস যাচ্ছি না। আর আইকনোক্লাজম, এটা একটা সুন্দর ওয়ার্ড। আইকনোক্লাজম মানে হচ্ছে আইকন, মানে যেটা হচ্ছে যে আপনি একটা, মানে সমাজের জন্য খুব একটা রেসপেক্টেড কিছু, একটা রেসপেক্টেড আইডিওলজি হইতে পারে, রেসপেক্টেড কোনো একটা পার্সন হইতে পারে, সেলিব্রিটি হইতে পারে। তো তাকে যে ক্লাস্ট করে, মানে তাকে যে মারে, সেই হচ্ছে আইকনোক্লাস্ট বা আইকনোক্লাজম হচ্ছে এইটার ঘটনাটা। এর মানে হচ্ছে of attacking long respected ideas. এটা লিখে দিছে iconoclasm কি জিনিস। ওকে, critics warned that her style was sometimes deceptive, too tricky to follow, and at times overly polemical. ওইখানে এটাকে ইয়ালো করা হয় নাই, polemical, filled with arguments against everyone. So deceptive মানে কি? ডিসেপটিভ মানে হচ্ছে যে too tricky to follow, মানে যেটা একটু চোরা ব্যাপার। ওকে, ডিসেপটিভ, ধোকাবাজ, ধোকা দেওয়া, এটা হচ্ছে ডিসেপটিভ। আর পলেমিক্যাল, আমরা এই পলেমিক্যাল ওয়ার্ডটা আগের দিন বলছিলাম, কেএমএফ এর ওয়ার্ডের একটা, কেএমএফ 3000 অ্যাপ থেকে একটা ওয়ার্ডের কথা বলছিলাম, পলেমিক্যাল। পলেমিক্যাল স্পিচ পলিটিক্যাল কেসে ইউজ করা হয়, যেগুলো খুব একদম ফাটাই ফেলবো, ইয়া করে ফেলবো, সব করে ফেলবো, ওরা খারাপ, এন তেন ওয়ার্ড গুলো, এই ধরনের কথাবার্তা গুলো হচ্ছে পলেমিক্যাল। সো পলেমিক্যাল, ফিল উইথ আর্গুমেন্টস এগেইনস্ট এভরিওয়ান, এই তো, মানে সবাইকে অনেক গালিগালাজ করতেছে, এটাই পলেমিক্যাল। ঠিক আছে, এটাই পলেমিক্যাল। ওকে, এখন ওয়ার্ডটাতে আসি। When her first book appeared, many thought it was dissimilar to anything before, though many said she tended to exaggerate claims. তো এটা মানে হচ্ছে যে ডিসিমিলার মানে হচ্ছে ডিফারেন্ট, সিমিলার মানে সেম, ডিসিমিলার মানে ডিফারেন্ট। সো এখানে ইট ওয়াজ ডিসিমিলার টু এনিথিং বিফোর, দ্যাট মিনস এটা হচ্ছে খুব ডিফারেন্ট দেন অন্য কিছু থেকে। দো সাম said she tended to exaggerate claims, তো মানে হচ্ছে এক্সাজারেট করা মানে হচ্ছে বাড়ায় চাড়ায় কথা বলা। সো আমরা কেএমএফ রেসিপি আর এই ওয়ার্ডটা পাইছিলাম লাস্টের দিন, এক্সাজারেট, হাইপারবোল, ইফ ইউ রিমেম্বার, হাইপারবোল, হাইপারবোল। Yes, our words quickly began to disseminate. Disseminate ওয়ার্ডটা আমরা আগের দিন পাইছি, ছড়ানো, আমরা কিন্তু রিপিট হওয়া শুরু করে দিছি। ডিসেমিনেট মানে ছড়ায় দেওয়া। ওকে, ওর কাজ, ওর ওয়ার্ডস কুইকলি বিগ্যান টু ডিসেমিনেট, স্প্রেডিং widely among students। এই যে যার মাত্রই বলে দিচ্ছে ডিসেমিনেট মানে কি। The impact was greater than anyone had presumed, though her ideas were only partly verifiable since evidence was limited. সো ইম্প্যাক্টটা হচ্ছে এরকম যে প্রিজিউম মানে হচ্ছে যেটাকে ভাবা হয়, সেটা খুব কঠিন কোনো ওয়ার্ড না। ভেরিফাইবল মানে যেটাকে ভেরিফাই করা যাচ্ছে, যেটাকে প্রমাণ করা যাচ্ছে, সেটা ভেরিফাইবল। ওকে, হার চয়েসেস সিমড ক্যাপ্রিশিয়াস, এটা একটু ইম্পর্টেন্ট, চেঞ্জিং সাডেনলি উইথাউট ক্লিয়ার রিজন। তো ক্যাপ্রিশিয়াস ওয়ার্ডটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, ক্যাপ্রিশিয়াস, উইমজিক্যাল, মার্কিউরিয়াল, এরকম ওয়ার্ডগুলো। ওকে, যেটা চেঞ্জ হয় অলওয়েজ, মানে মুড সুইং এর মতো। বাট ফ্রেন্ডস উড অফেন করবোরেট ওয়ার্ডটা আমরা আগের পাইছি। করবোরেট মানে হচ্ছে যে ইয়া করা, সাপোর্ট করা, এভিডেন্স দেওয়া, লাইক সাপোর্ট করা, পজিটিভ একটা ব্যাপার। ওকে, সো ওর ফ্রেন্ডরা করোবরেট করতেছে ওর ইনসাইটকে বাই পয়েন্টিং টু রিয়েল ইভেন্টস। A few enemies try to debunk her. Debunk মানে হচ্ছে যে ওকে মিথ্যা প্রমাণ করা, ডিবাঙ্ক বা ডিমিস্টিফাই, ডিবাঙ্ক করা, কোন একটা মিথ্যাকে ডিবাঙ্ক করা।
ওর এনিমিটা ওকে ডিবাঙ্ক করতে যাচ্ছে, এক্সপোজিং হার সাপোজ মিস্টেক্স, বাট আর ওয়ার্ক স্টিল ফেল্ট নোভেল। নোভেল মানে হচ্ছে একদম ফ্রেশ, নতুন, একদমই ব্র্যান্ড নিউ, এটা হচ্ছে নোভেল। ওকে, NOVEL। আচ্ছা, ইভেন ইফ সাম ওল্ড ফ্যাশন স্কলার্স কল ইট অবসোলিট, ফিল্ড উইথ এরোনিয়াস রিজনিং। অবসোলিট মানে হচ্ছে যে আউটডেটেড। হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল আমরা জিআরই প্রিপারেশন নিচ্ছি, সো দেয়ার আর মেনি ম্যাটেরিয়ালস যেটা এখন কাইন্ড অফ অবসোলিট, যেমন নোভাস জিআরই ম্যাথ বাইবেল, এটা এখন পড়ার কোনো লাভ নাই, টু বি অনেস্ট। সো এটা এখন পড়ে কোনো লাভ নাই। ওকে, সো এগুলো এই ধরনের ম্যাটেরিয়াল অবসোলিট। আর এরোনিয়াস মানে হচ্ছে ভুলযুক্ত। এরোনিয়াস নাম শুনে বোঝাচ্ছে এরর প্রোন, সেটার মধ্যে অনেক এরর আছে, ভুল আছে। সো এরোনিয়াস রিপোর্ট, এরোনিয়াস রিজনিং, যেখানে অনেক এরর আছে। তো রাইটার মিয়া দ্যাট শি সামটাইমস নিডেড অ্যান ইনসেন্টিভ। ইনসেন্টিভ মানে হচ্ছে পুশ টু কন্টিনিউ, মানে হচ্ছে যে বেসিক্যালি এখানে বলে দিচ্ছি পুশ টু কন্টিনিউ। ইনসেন্টিভ মানে হচ্ছে কাইন্ড অফ লাইক একটা সুযোগ সুবিধা, like বলে না বেতনের সাথে ইনসেন্টিভ দেওয়া, সেটা ইনসেন্টিভ। ওকে, বিকজ আর ওয়ার্ক ওয়াজ বোথ ডিমান্ডিং অ্যান্ড এক্সাক্টিং, এবং দুটো ওয়ার্ডের অর্থটাই সেম। ডিমান্ডিং বা এক্সাক্টিং মানে হচ্ছে অনেক বেশি, অনেক বেশি, মানে ডিমান্ড করতেছে যে কাজটা। এখন ডিমান্ড করা মানে কি, অনেক বেশি মেটিকুলাস হইতে হবে, অনেক বেশি আপনার ফাস্টিডিয়াস কাজটা হইতে হবে, অনেক বেশি পারফেকশনিস্ট ওয়েতে কাজটা করতে হবে। যখন আপনি খুব পারফেকশনিস্ট ওয়েতে করবেন, তো কাজটা মনে হবে একদম এক্স্যাক্ট, যেটা আপনি চাইছেন মনের মতো সেটাই। এক্স্যাক্ট কাজ করতে যে প্যারাটা হয়, সেই কাজ হচ্ছে এক্স্যাক্টিং। সো এনিথিং দ্যাট ইজ এক্স্যাক্টিং অ্যান্ড ডিমান্ডিং ইজ ভেরি টাফ টু ডু, রিকোয়ারিং প্রেসিশন অ্যান্ড এফোর্ট। এই যে ডিমান্ডিং অ্যান্ড এক্সিটিং মানে সেটা অনেক বেশি কষ্ট হবে। শি প্রডিউসড কোপিয়াস নোটস, কোপিয়াস মানে প্রচুর, ফিলিং পেজ আফটার পেজ। ওকে, পেজ আফটার পেজ, এগেন ফ্রেন্ডসদের জোকসটা মনে হয় যে রস রসকে যে রেচেল চিঠি লিখছিল, 18 পেজেস ফ্রন্ট অ্যান্ড ব্যাক। ওকে, যা যা ফ্রেন্ডস দেখছেন গেস করতে পারবেন। কোপিয়াস মানে অনেক বেশি, অনেক বেশি নোট লিখছে সে। দো হার টোন ওয়াজ অফেন এইসার্বিক, শার্প অ্যান্ড সামটাইমস স্কেথিং। আচ্ছা, সো ওর টোন ছিল অনেক এইসার্বিক, স্কেথিং। এর মানে হার্শ। আমরা এটা আগের দিন পড়ছি, এইসার্বিক, এসিডিক, এইসার্বিক, স্কেথিং। হ্যাঁ, আবার অ্যাসিটিক না, কিন্তু অ্যাসিটিক আর এসার্বিক এর ডিফারেন্স আছে। ওটা হচ্ছে ASC, এটা হচ্ছে AC, ওটা ASC। তো এরা মানে হচ্ছে অনেক হার্শ, হার্শ টেস্ট হইতে পারে, হার্শিয়া হইতে পারে। এটা মেটিকুলাস মানে তো নো পারফেক্ট, দ্য পারফেকশনিস্ট। হার কেয়ারফুল অ্যাটেনশন কুড নট বি ডিনাইড। ক্রিটিক্স মকড হার ফর স্টিঞ্জিনেস অফ প্রেইজ। স্টিঞ্জিনেস মানে হচ্ছে একদম কিপটামি। ওকে, ফর হার ডিফিডেন্স অর শাইনেস। ডিফিডেন্স মানে এখানে বলে দিচ্ছে শাইনেস, এটা ইম্পর্টেন্ট। ডিফিডেন্স মানে শাইনেস, এবং যা মানে যে বোল্ড না, ঠিক আছে, একটু নিজের মতো থাকতেছে, এই ধরনের ওয়ার্ডের সেন্সও ডিফিডেন্স ইউজ হতে পারে, খেয়াল করেন। অ্যান্ড ইভেন আর ফ্রুগালিটি, ফ্রুগালিটি মানে অ্যাকচুয়ালি মিতব্যয়িতা, বাট ফ্রুগালিটা খুব বেশি হইলে একটা সময় এটা মাইজারলিনেস বা কিপটামি হইতে পারে। তো ফ্রুগালিটি, ইট ক্যান বি অলসো কল্ড ইলিবারেলিটি সামস কেসে, লাইক লিবারেল না, মানে মানে লিবারেল মানে কি উদার। এখন লিবারেলের উদারতা মানে হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে উদার হইতে পারে, লাইক চিন্তা চেতনা উদার হইতে পারে। আর যে ইলিবারেল, সেটার অপোজিটটা, মানে টাকা পয়সা কম খরচ করতেছে। বাট অপশনের মধ্যে খেয়াল করেন যে কোনটা বেশি ক্লোজ। ওকে, সো ইলিবারিটি or lack or of generosity. Others accuse her of thrift, turned extreme. So thrift মানে হচ্ছে যে মিতব্যয়িতা, এটা যদি এক্সট্রিম হয়ে যায়, যেটা বললাম মাইজারলিনেস। ওকে, খেয়াল করেন থ্রিফট মানে হচ্ছে এটা। আর স্পেন থ্রিফট, স্কে প্রবাবলি আছে এই ওয়ার্ডটা আমাদের লিস্টের মধ্যে আমি রাখছি। স্পেন থ্রিফট মানে যে অনেক বেশি স্পেন্ড করে। ওকে, সো থ্রিফটের আগে জাস্ট স্পেন্ড বসে গেলে স্পেন্ডিং অনেক বেশি, মানে কিপটার অপোজিটটা, খেয়াল করেন। ওকে, ডান এটা। এরপর শি বিগেন অ্যাজ এ নোভাইস। দেখেন কি নোভাইস মানে কি, যে বিগিন করে, মানে কাজ প্রথমে, মানে প্রথমে যে করে সে হচ্ছে নোভাইস। আজকে কাপলান ওয়ার্ড গ্রুপে এই ওয়ার্ডটা আমরা পাবো। ইনএক্সপিরিয়েন্সড অ্যান্ড আর্গুমেন্টস ওয়ার সামটাইমস কনভলিউটেড অ্যান্ড ইনভলভড। মানে ওর আর্গুমেন্ট নতুন তো উল্টাপাল্টা বলে, তো ওর আর্গুমেন্ট গুলো খুবই কনভলিউটেড অ্যান্ড ইনভলভড, মিনস হচ্ছে অনেক টু কমপ্লেক্স ফর রিডার্স। সো এটা কিন্তু ইনভলভড একটা সেকেন্ডারি মিনিং। আমরা বলছিলাম যে জিআরিতে কিছু সেকেন্ডারি মিনিং আছে, তার মধ্যে এটা একটা, ইনভলভড এর মানে কমপ্লেক্স। আমি সেকেন্ডারি মিনিং এর জিনিসপাতিগুলো একটা লিস্ট করে দিয়ে দিব আপনাদেরকে। দিস মেড পিপল সিনিক্যাল, ডাউটফুল অফ আর ট্রু মোটিভ। সিনিক্যাল মানে হচ্ছে যে পিপল আর সিনিক্যাল, রাইট? সে কিন্তু সিনিক্যাল না। পিপল আর মেড, দিস মেড পিপল সিনিক্যাল। পিপল হচ্ছে যে ওর প্রতি সন্দেহ বাতিক হয়ে যাচ্ছে, বিকজ হচ্ছে যে ও উল্টাপাল্টা কথা বলে এই জন্য। সো সিনিক্যাল মানে হচ্ছে ডাউটফুল। ওকে, আই এম নট বিলিভিং দ্যাট পার্সন। সো ওর ক্রেডিবিলিটি নিয়ে, ক্রেডিবিলিটি নিয়ে ইস্যু আছে। ওকে, though she held firm convictions and a strong belief in her cause.
তো কনভিকশন মানে হচ্ছে একদম খুবই বদ্ধ, মানে একদম বিশ্বাস, লাইক আমার যদি স্ট্রং কনভিকশন থাকে যে আমি ইউএসতে যাবোই পিএইচডি করতে, সো আমি খুব ডিটারমাইন্ডলি জিআরই নিয়ে পড়াশোনা করবো, আমি ডিটারমাইন্ডলি অ্যাপ্লিকেশন করবো, এটাকে বলে কনভিকশন, রাইট? ওকে, কনভিকশন মানে একদম স্ট্রং বিলিফ। ওকে, এটা কনফিডেন্সের সাথেও কিছু কিছু মিলে যায়। ওকে, বা কোনো একটা বদ্ধমূল ধারণা ক্ষেত্রে হয়ে যায়। Some praised her disinterestedness, her fairness, while others accused her of acceding too easily to critics. দেখেন, disinterestedness আর fairness এই দুটো একই জিনিস অ্যাকচুয়ালি। লাইক ইফ আই এম ডিসইন্টারেস্টেড, দেখেন ইন্টারেস্টেড আর আনইন্টারেস্টেড এর মাঝামাঝি জিনিসটা হচ্ছে ডিসইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে আমি তার প্রতি ইন্টারেস্টেড না, আনইন্টারেস্টেড মানে হচ্ছে আমি মানে ইন্টারেস্টেডই না। ইন্টারেস্টেড মানে আমি ইন্টারেস্টেড, আনইন্টারেস্টেড মানে ইন্টারেস্টেড না। ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে যে আমি মানে ফিলিংলেস কাইন্ড অফ এটাতে। ওকে, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট, অ্যাপাথেটিক, অ্যাপাথেটিক। ওকে, অ্যাপাথি। তো এটার মানে হলে তখন আমি কি হবে, আমি কোনো পার্সিয়ালিটি নিব, আমি কোনো আমি যদি কাউকে পছন্দ করি না, অপছন্দ করি না, তাহলে আমি তার প্রতি কোনো আহ মানে তাকে কোনো খারাপ কিছু করবো না, ভালো কিছু করবো না। এবং এটা থেকে আসতেছে ফেয়ারনেস বা ইকুইটির ব্যাপার স্যাপারগুলো, ইম্পার্সিয়ালিটি, ফেয়ারনেস, ইকুইটি। ওকে, আর অ্যাসিডিং মানে হচ্ছে যে while others accused her of acceding too easily to critics, মানে হচ্ছে যে ক্রিটিক্স যা বলে ওটাই মেনে নিচ্ছে, এটা কাইন্ড অফ হচ্ছে অ্যাগ্রি করা। অ্যাসিড, ACCEDE, অ্যাসিড, অ্যাসিড। ওকে, অ্যাসিড, অ্যাসিড, কনসিড। কনসিড মানে হচ্ছে মেনে নেওয়া। তো এটা মেনে নেওয়া একটা মিনিং মানে হয়, কনসিড মানে হচ্ছে যে মানে পরাজয় মেনে নেওয়া টাইপের। ওকে, ওকে। তো দ্য সাডেন অ্যাটাকস ওয়ার ডিসকোয়াইটিং, ডিস্টার্বিং। দেখেন, কোয়াইট মানে কি চুপচাপ, তো ডিসকোয়াইটিং মানে কি হবে অচুপচাপ, মানে হচ্ছে খুবই ঝামেলা, খুবই ডিস্টার্বিং, খুবই আপনাকে একটা অ্যাংজাইটি দিবে, এটা হচ্ছে যে ব্যাপার। বাট many supporters continue to endorse her work. One enemy claimed her calm confidence belies her doubts, having her insecurity. এর মানে হচ্ছে যে বেসিক্যালি এখানে বলতেছে যে সাপোর্টার্সও এন্ডোর্স করছে ওর কাজকে, মানে সাপোর্ট করছে। ওয়ান এনিমি ক্লেইমড হার কাম কনফিডেন্স বিলাইজ হার ডাউটস। তো ওর কাম কনফিডেন্সটা বিলাই করে ওর ডাউটকে, এটা আমরা আজকে পাবো ওয়ার্ডটা। বিলাই মানে হচ্ছে যে মাস্ক করা, ঢেকে রাখা, ঠিক আছে? হাইডিং হার ইনসিকিউরিটি। ওকে, অ্যানাদার ওয়ান রিডার্স টু বি ওয়ারি মানে কশাস, সতর্ক। সতর্ক আরেকটা সুন্দর জিনিস আছে, সার্কামস্পেক্ট। While a few admired her judicious wise decisions. তো জুডিশিয়াস মানে হচ্ছে যে, দেখেন জুডিশিয়াল মানে হচ্ছে জাজ রিলেটেড, আর জুডিশিয়াস হচ্ছে যে বিবেচনাবোধ, মানে যে ভালো বিবেচক, যে ভালো জাজমেন্ট আসতে পারে। তো জাজমেন্ট আসার জন্য কিন্তু জাজ হওয়া লাগে না, লাইক লাইফে ভালো জাজমেন্ট হলে জুডিশিয়াস হওয়া যায়। তো জুডিশিয়াস, আর এটাকে যদি ইন লাগাই দিতাম, ইনজুডিশিয়াস, তাহলে আমি অবিবেচক, আমার জাজমেন্ট খারাপ। ওকে, সো as her fame grew, her influence began to overshadow the other writers. Overshadow মানে ঢেকে ফেলতেছে। ওকে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মতো চিন্তা করেন, ঢেকে ফেলা, শ্যাডো করে দেওয়া। She sometimes spoke imperiously as if giving orders. এটা দেখেন, হ্যারি পটার একটা জিনিস ছিল ইম্পেরিয়াস কার্স, থ্রি আনফরগিভেন, আনফরগিভেন না, হ্যাঁ আনফরগিভেন কার্স। সেটার মধ্যে একটা ছিল ইম্পেরিয়াস কার্স, একটা ছিল ক্রুশিয়েটাস কার্স, একটা ছিল ডেথলি কি জানি, ডেথ কার্স, ভুলে গেছি। ওকে, যেটা মেরে ফেলে আর কি। সো ইম্পেরিয়াস কার্স এর মানে হচ্ছে, কেন কেন বললাম এটা, ইম্পেরিয়াস কার্স যারা হ্যারি পটার পার্সন জানেন যে এটা যদি কাউকে করা হয় ইম্পেরিয়াস কার্স, তাহলে ও একদম আপনার কথাতে উঠবে আর বসবে, সে আপনার কথা শুনবে। সো ওখান থেকে আপনি মনে রাখতে পারেন ইম্পেরিয়াস মানে হচ্ছে গিভিং অর্ডার্স। অ্যান্ড ইভেন বেলিজারেন্টলি, বেলিজারেন্টলি মানে হচ্ছে একদম আমি মানে বেলিজারেন্টলি কেন বুঝাই। তো বেলিজারেন্ট মানে হচ্ছে যে দুইটা পক্ষ আছে যারা ঝগড়া করতেছে বা যুদ্ধ করতেছে, এদের মধ্যে অনেক ঝগড়া বা যুদ্ধ, এই দুটো পক্ষে যে ঝগড়া যে করতেছে এরা হচ্ছে একে অপরে বেলিজারেন্ট। সো এটা আপনি যদি কখনো ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 1 বা যে কোনো যুদ্ধকে নিয়ে একটু উইকিপিডিয়াতে সার্চ করেন, দেখবেন যে এক জায়গাতে এই পাশে বেলিজারেন্ট দিয়ে লেখা, বেলিজারেন্ট বলে এক পাশে লেখা ধরেন এই যে ইউএস এর অ্যালাইড ফোর্স, একটা হচ্ছে এক্সিস ফোর্স, এভাবে করে করে দেওয়া। ওকে, ফর এক্সাম্পল 1970 ওয়ার। সো আমাদের যে যুদ্ধটা ছিল, এখানের মধ্যে এক পাশে দেখবেন যে বাংলাদেশ, এক পাশে হচ্ছে যে পাকিস্তান, এভাবে করে করে এভাবে বেলিজারেন্ট করে দেওয়া। তো বেলিজারেন্ট মানে হচ্ছে যারা যুদ্ধ করে। ওকে, মানে এটার একটা ওয়ার ওয়ারিং, এই ওয়ারটাও ইম্পর্টেন্ট। ওয়ারিং, ওয়ার নিয়ে, যুদ্ধ নিয়ে। আর বেলিজারেন্ট আরেকটা মানে হচ্ছে ঝগড়াটে, বুঝতো, যারা ঝগড়া করে তারা যুদ্ধই করে, রাইট? সো বেলিজারেন্ট, বেলিজারেন্ট থেকে বেলিজারেন্টলি, aggressively defending her views. Yet her research was ample, ও রিসার্চ অনেক বেশি ছিল। অ্যাম্পেলটা হচ্ছে একটু আগে যেটা বলছি কোপিয়াস, এটার সাথে যায়। Providing more than enough evidence, some critics dismissed her parts of it as frivolity. Frivolity যদি না বুঝেন পরেরটা দেখেন, সিলি,
unimportant. So if something is someone or something is frivolous, that person is silly. সারাক্ষণ খেলাইতেছে, মজা করতেছে, জোকস করতেছে, এরকম আর কি। সো এটা হচ্ছে ফ্রিভোলাস। আর এটার অপোজিটটা হবে, ফ্রিভলিটির অপোজিট হবে গ্র্যাভিটি। অনেক গ্র্যাভিটি আছে, কথা অনেক ভার আছে, অনেক সিরিয়াস, অনেক ইম্পর্টেন্ট। গ্র্যাভিটি থেকে একটা কথা আসবে গ্রেভ। গ্রেভ মানে কিন্তু খালি কবরস্থান না, গ্রেভের একটা মানে হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্স, বেশি গ্রেভ মানে গুরুত্বপূর্ণ। ওকে, বাট শি আর্গুড ইট রিভিল সামথিং ইন্ট্রিনসিক। আমি এখানেও একটু মিস আউট করে গেছি সামহাও, প্রতিটা ব্লক করতে গিয়ে। ইন্ট্রিনসিক মানে হচ্ছে এটাও, ইন্ট্রিনসিক মানে কি একদম ভেতরে, একদম এসেনশিয়াল টু হিউম্যান নেচার। ইন্ট্রিনসিক, ইনেইট, ইনেইট ইনেইট এগুলো সবগুলা মানে হচ্ছে যে আপনার একদম ভেতরকার, মজ্জাগত, ইন্ট্রিনসিক। ইমপেনেট্রেবিলিটি মানে পেনেট্রেট করা যাচ্ছে না। পেনেট্রেট করা যাচ্ছে না মানে হচ্ছে আপনার প্রবেশ করা যাচ্ছে না, সো মানে হচ্ছে বোঝা যাচ্ছে না, কাইন্ড অফ, তার মানে কি ডিফিকাল্ট। সো ইট উইল বি অবসকিউর। ওকে, ঠিক আছে, অবসকিউর। ইট উইল বি অ্যাবস্ট্রুস, অ্যাবস্ট্রুস। ওকে, সো বাট অলসো মোমেন্টস অফ পেলুসিডিটি। পেলুসিডিটি মানে একদম ক্লিয়ার, একদম লুসিড, লুসিড, ক্লিয়ার, মানে একদম এত ক্লিয়ার, লাইক ট্রান্সপারেন্ট, পানির মতো, বুঝা মানে ভালো পানির মতো, খারাপ পানি না। ওকে, সহজ। তো ইট বিকামস উইথ ইজি, pellucid, lucid, easy. When her thoughts were perfectly clear. Over time, her life took on a penitential tone. Penitential মানে হচ্ছে যে আমি অনেক বেশি রিগ্রেট করতেছি, পুরান কথা মনে করতেছি, আহা কত খারাপ কাজ করছি, এইসব এসব পেনিটেন্সিয়াল। তো পেনিটেন্স মানে হচ্ছে ক্ষমা চাওয়া, তো পেনিটেন্সিয়াল মানে হচ্ছে এটা। অ্যান্ড ইভেন অস্টেরিটি, অস্টেরিটি মানে হচ্ছে যে স্ট্রিক্ট সিম্পল লাইফস্টাইল। ধরেন আপনি টাকা পয়সা কম খরচ করতেছেন, ভোগ লালসা থেকে দূরে আছেন। ওকে, এটা, তো এটার মানে কিন্তু স্ট্রিক্টও হয়, এটা মানে আবার খুবই একদম ভোগ থেকে দূরে, এরকম। তো ইউজুয়ালি মাঙ্কদের মতো, আমি তো আগের দিন বলছিলাম অস্টেরিটির সাথে অ্যাসেটিসিজম এগুলা, এটা সব মিলে। বাট এর স্টাবর্নেস ওয়াজ সামটাইমস ইনট্রাক্টেবল। তো নাম শুনে বলছে স্টাবর্নেস ওয়াজ ইনট্রাক্টেবল, সেটাকে একদম ইনট্রাক্ট মানে ট্র্যাক্ট করা যেতেছে না, এভাবে চিন্তা করেন, মানে যাকে শান্ত করা যাচ্ছে না। সেটা মিলে থাকবে ইমপ্ল্যাকেবল, ইমপ্ল্যাকেবল। ওকে, ইমপ্ল্যাকেবল, ইনট্রাক্টেবল, এটা মানে হচ্ছে যাকে প্লাকেট করা যাচ্ছে না, যাকে শান্ত করা যাচ্ছে না, মানে এরা হচ্ছে অনেক স্টাবর্ন। ওকে, অনেক অ্যাডামেন্ট। ওকে, তো সবগুলো মনে রাখেন। এবার এটা ইন্ট্রানসিজেন্ট, আনইল্ডিং, যা যা ছিল, হার্ড টু চেঞ্জ। এবং এরা কিন্তু হার্ড টু চেঞ্জ হয়, এদেরকে আপনি নিজের মতো করে ইয়া করতে পারবেন না। So এদের অপোজিট মানুষ হচ্ছে যে অ্যামেনেবল। অ্যামেনেবল মানে হচ্ছে যাদেরকে আপনি চেঞ্জ করতে পারবেন, যাদেরকে মোল্ড করতে পারবেন, যারা আপনার কথা শুনবে। তো এরা হচ্ছে বশ স্বীকার করে আপনার, তারপর বশ মানে, আর এরা আপনার বশ হবে না। ইন্ট্রাক্টেবল, এটা অ্যাডামেন্ট। অ্যান্ড হার টেন্ডেন্সি টুয়ার্ড প্রলিক্সিটি। প্রলিক্সিটি মানে হচ্ছে যে অনেক বেশি ঘুরায় পেঁচায় বেশি কথা বলা, প্রলিক্সিটি। ঠিক আছে, এটা হচ্ছে প্রলিক্সিটি। সো প্রলিক্সিটি, তারপরে ভার্ভোসিটি, খেয়াল করবেন। ভলিউবিলিটি, ভলিউবিলিটি মানে কি অনেক বেশি ভলিউম, বেশি, অনেক বেশি কথা বলে, এরকম। ওকে, অফেন টেস্ট রাইটার ওয়াইল সাম অ্যাকিউজড হার অফ প্রডিগালিটি। প্রডিগালিটি মানে হচ্ছে যে আবার ওয়েস্টিং টু মেনি ওয়ার্ড, খেয়াল করে দেখেন। ফ্রুগালিটি মানে হচ্ছে কিপটামি, মানে কিপটামি বলতে পারেন, বা হচ্ছে আপনার এটা বলতে পারেন যে ফ্রুগালিটি মানে হচ্ছে যে আপনার মিতব্যয়িতা, কম খরচ করা। আর প্রডিগালিটি, প্রডিগালিটি হচ্ছে যে অনেক বেশি খরচ করা। সো এটা কি খরচ করতে পারেন আপনি? এখানে দেখেন টু মেনি ওয়ার্ডস বলছে, বিকজ এটা ও রাইটার। তো এই মহিলাটা আর কি, যাকে নিয়ে আমরা গল্প করছি, আহ সে রাইটার। আর যদি এটা কোনো মানুষ হয়, তাহলে মানে সরি, মানুষ না, মানে টাকা পয়সার ব্যাপার হয়, তাহলে সেটা হচ্ছে যে প্রডিগালিটি, সে অনেক বেশি টাকা খরচ করতেছে। ওকে, আদার সেট শি ওয়াজ ইম্পেচুয়াস। ইম্পেচুয়াস, 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 ইম্পেচুয়াস মানে হচ্ছে টু কুইক ইন জাজমেন্ট। ইম্পেচুয়াস মানে অস্থির, ইম্পালসিভ, ইম্পালসিভ। হার মোমেন্টস অফ স্টিল হার মোমেন্টস অফ ট্যাসিটার্নিটি। ট্যাসিটার্ন মানে হচ্ছে চুপচাপ, কোয়াইটনেস, রেটিসেন্ট, ও এখানে দেখা যাচ্ছে না, রেটিসেন্ট, ট্যাসিটার্ন, এগুলো সব হচ্ছে কম কথা বলে। ব্যালেন্সড আর বার্স্টস অফ ভলিউবিলিটি মানে হচ্ছে ওর কম কথা বলা, ওর বেশি কথা বলাকে ব্যালেন্স করতেছে, এটা বোঝাচ্ছে ভলিউবিলিটি। ভলিউবিলিটি, টকেটিভনেস, তো ভলিউবিলিটি মানে যদি না বুঝেন, টকেটিভনেস বুঝার কথা। ইন দি এন্ড হার ওয়ার্ক অ্যাচিভড রেয়ার পেলোসিটি, শাইনিং উইথ ক্ল্যারিটি অ্যান্ড আইডিয়াস লিভড অন লং আফটার দ্য ডিবেটস ফেডেড। সো পেলোসিটিটা আবার আসছে, ইয়েস, এখান থেকে। তো নাও আমি যদি হচ্ছে এগুলাকে একটা একটা আপনাদেরকে দেখাই, যে এখানে
ও, ব্ল্যাঙ্ক পেজ নাই দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। সো আই টুক এ ব্রেক, যে আমার একটা পেজ ছিল না, সো আই ম্যানেজ ইট। ওকে। সো বেসিক্যালি এখানের মধ্যে আমি যখন যেটা করতে চাই, এই পর্যন্ত যা যা বলছি সেগুলোর মধ্যে কিছু কিছু আমি একটু ডিটেলস আবার রিক্যাপ করতে চাই। সো রেফারেন্স, এই ওয়ার্ডটা, রেফারেন্সের ক্ষেত্রে খেয়াল করেন, রেফারেন্স এরা মানে কিন্তু আম, বলছিলাম যে রেফারেন্স, ওকে, রেফারেন্স, ভেনারেশন। আমি একটা কথা বলি, আপনারা না পার্টস অফ স্পিচ নিয়ে এত মাথা ঘামায়েন না। মানে ধরেন হচ্ছে যে নাউন না ভার্ব বা অ্যাডজেক্টিভ, এটা পড়তে ভালো, পড়লে ভালো, বাট জিআরই নেচারটা হচ্ছে এরকম, জাস্ট কোন রকম আপনি যদি একটা অর্থটা মনে রাখতে পারেন, অর্থটা মনে রাখতে পারেন, নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ, এটা দরকার নাই। জাস্ট যদি মনে রাখতে পারেন রেফারেন্স, ডিফারেন্স, ভেনারেশন, সবগুলো সমান মানে হচ্ছে রেসপেক্ট করা বা এটা, তাইলে অনেকটুকু কাজ হয়ে যায়। সো আমি এটা আর কথা বলবো না আগে আর, বিকজ চেষ্টা করবেন যে যত বেশি পারা যায় আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড কালেক্ট করতে মাথার মধ্যে, ওকে। সো ওইটা হিট করতে পারলেই হবে এক্সামের সময়, ওকে। সো ফাস্টিডিয়াসনেস, এটা একটা ভালো ওয়ার্ড। সো ফাস্টিডিয়াসনেস, ফাস্টিডিয়াসনেস, এটা মানে হচ্ছে meticulousness. So anything that goes with perfectionism অথবা এক্সট্রিম কেয়ার, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এরপর ডাইরেক্টিসিজম আগের দিন বলছি, আইকনোক্লাজম বলছি। দেখেন যারা আইকনোক্লাস্ট, যারা আইকনোক্লাস্ট ইউজুয়ালি, যারা আইকনোক্লাস্ট, ওরা কেমন হবে জানেন? ওরা না একটু আহ, মানে এরকম হয় যে ওরা হচ্ছে যে কাইন্ড অফ একটু পায়োনিয়ার টাইপের হয়, বা একটু আভান্ট গার্ড। আভান্ট গার্ড, এটা মানে হচ্ছে একদম আম, ওরা খুব ইনোভেশন নিয়ে আসে, নিজের মতো করে কাজ করে, অন্যকে এত ধার ধারে না। ওরা হচ্ছে আইকনোক্লাস্ট হয় ইউজুয়ালি। ওরা বিদ্রোহী হয়, ওরা রেবেলও হয়। সো ইন দিস সেন্স ওরা একসময় ওরা আবার কখনো অ্যাডামেন্টও হইতে পারে যে ওরা যেটা, ওরা অন্য এত ধার ধারতে চান, নিজে যেটা বুঝে সেটাই, ঠিক আছে। তো সবকিছুই হইতে পারে, কিন্তু হ্যাঁ খেয়াল করেন সেন্টেন্সের ব্যাপারটা। সো ডিসেপটিভ মানে আহ, যে অনেক বেশি ধোকা দিচ্ছে। ডিসেপটিভের মধ্যে আমার একটা সুন্দর ওয়ার্ড পাবো, সেটা হচ্ছে শিকানারি। শিকানারি আর ট্রিকি থেকে তো বুঝতে পারছেন, ট্রিকারি কথাটা আসছে, শিকানারি। শিকানারি কিন্তু CHI, হ্যাঁ, চিকেন আর শি, বাট এটা উচ্চারণটা শি। আচ্ছা, পোলেমিক্যাল আগের দিন বলছি, ফার্স্ট ভিডিওতে বলা হয়েছে। ডিসিমিলার মানে ডিফারেন্ট, এক্সাজারেট মানে হাইপারবোল, এটাও বলছিলাম। হাইপারবোল KMF এর ACPR ছিল। এরপর ইয়েটার ওয়ার্ডস কুইকলি বিগেন টু ডিসেমিনেট মানে স্প্রেড। এরপর প্রিজুম টিজুম, এখানে ক্যাপ্রিশাস, ক্যাপ্রিশাস অনেক ইম্পর্টেন্ট। ক্যাপ্রিশাসের মধ্যে উইমসিক্যাল, সেটা পরে আসবে, সমস্যা নেই। করবোরেট মানে সাপোর্ট করা। ডিবাঙ্ক জানি। অবসোলিট মানে একদম মেকিং ইট রিডান্ডেন্ট, মেকিং ইট রিডান্ডেন্ট মানে অপ্রয়োজনীয় করে ফেলতেছে। মেকিং, ইফ ইউ মেক সামথিং রিডান্ডেন্ট, ইট ইজ নো লঙ্গার নিডেড, ওকে। ইনসেন্টিভ, সুবিধা, বেতনের সাথে চিন্তা করেন। ডিমান্ডিং, এক্সাইটিং একই ব্যাপার, এবং এদের সাথে কিন্তু আবার এই ফার্স্ট ইয়ার্স মিল আছে, ঠিক আছে, ডিমান্ডিং আর এক্সাইটিং এর সাথে। শি প্রডিউসড, এখানে কোপিয়াস নোটস, কোপিয়াস মানে প্রচুর, যে একটু আগে রসের এক্সাম্পল দিছি। আচ্ছা, এই সার্ভিক, স্কেটিং, স্কেট মানে কেটে ফেলতেছে এরকম। তো এরা কথা হইতে পারে, এরা হচ্ছে যে ইয়া হইতে পারে, এরা কথা দিয়েও কাটতে পারে, এরা মানে টেস্ট দিয়েও কাটতে পারে আর কি, হ্যাঁ। মানে এত বাজে টেস্ট বা বাজে কথা বলছে, গালিগালাজ করছে, এরকম টাইপের আর কি। তো এটার সাথে পলিমিক্যালও মিল আছে আবার, খেয়াল করেন। সো মেটিকুলাস বলা হয়েছে, স্টিঞ্জিনেস তো বলা হয়েছে, ডিফিডেন্স, ফ্রুগালিটি, ডিলিবারেট, এখানে কোনো কিছু নাই, ওকে। খেয়াল করেন যে থ্রিফট ভার্সেস স্পেন্ড থ্রিফট, ওকে। থ্রিফট মানে হচ্ছে যে ইয়া, আর স্পেন্ড থ্রিফট মানে স্পেন্ড করা অনেক বেশি। এইখানে কনভলিউটেড, কমপ্লিকেটেড, ইন্ট্রিকেট, এখানে মধ্যে যত রকম পাজলিং ওয়ার্ড আছে সেগুলো হবে। মানে ইফ ইফ সামথিং লিভস ইউ কনফাউন্ডেড, পাজলড, ওকে, আডাল্ট, মাডাল্ট, বিফাডাল্ট, এরকম কিছু ওয়ার্ড ছিল, ফরদাসন আসম ভিডিওতে দেখলে পাবেন। সো এইরকম হইলে এরা সবাই কিন্তু এরকম হইতে পারে, কমপ্লিকেটেড, কমপ্লেক্স। আচ্ছা, এখানে আর কিছু নাই। ওয়ারি, ওয়ারি নিয়ে আমার সুন্দর ওয়ার্ড বল শিখে দিবা এখন। সার্কামস্পেক্ট, সার্কামস্পেক্ট,
সার্কামস্পেক্ট। সো সার্কাম মানে চারদিকে, স্পেক্ট মানে দেখে দেখে চারদিকে বের হচ্ছে, তার মানে আপনি অনেক বেশি কশাস রাস্তা পার হওয়ার সময় আমাদের যেটা হওয়া উচিত। ওকে, আচ্ছা, জুডিশিয়াস নিয়ে বলা হয়েছে, ওভারশ্যাডো, ইম্পেরিয়াসলি, বলসি, ইম্পেরিয়াস কার্স মানে গিভিং অর্ডার্স, বেলিজারেন্ট বলা হয়েছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটার সাথে লিখে দিই এখানের মধ্যে, ওয়ারিং, যুদ্ধরত, ওয়ার করতেছে যারা। ওকে, সো ইমপেনেট্রেবিলিটি, ইমপেনেট্রেবিলিটি মানে হচ্ছে যে আপনি নট অ্যাক্সেসিবল। ওকে, পেনেট্রেট করতে পারতেছে না, সো ইটস লাইক আনক্লিয়ার, আনক্লিয়ার অর এই যে ডিফিকাল্ট। ঠিক আছে, পেলুসিডিটি মানে হচ্ছে যে ইজি, তো ইট শুড বি ট্রান্সপারেন্ট, অ্যান্ড দিস ইজ অলসো অবসকিউর, অবসকিউর। আচ্ছা, পেনিটেন্সিয়াল, লাইক পেনিটেন্সিয়াল মানে আপনি রিগ্রেট ফিল করতেছেন, আপনি ক্ষমা চাচ্ছেন। ওকে, পেনিটেন্স, পেনিটেন্সের আরেকটা ব্যাপারও আছে, কন্ট্রাইট, কন্ট্রাইট। ওকে, কন্ট্রাইট, বাট এখানে কন্ট্রাইটের সাথে একটা কথা আছে, কন্ট্রাইট হচ্ছে যে ক্ষমা রিলেটেড, পেনিটেন্স রিলেটেড, বাট ট্রাইট মানে কিন্তু বেনাল বা ক্লিশে। সো একটু পরে আসবো আবার এটাতে। অস্ট্রিটি বলা হয়েছে, প্রডিউ, এটা এখানে আর কোনো কিছু নেই, এখানে সবই বলা হয়েছে। ইম্পেচুয়াস মানে ইম্পালসিভ, ইম্পেচুয়াস মানে ইম্পালসিভ, দ্যাটস ইট, আমাদের ডান। এখন নিজে নিজে এটাকে, এটা একটু পড়ে নিয়েন, এটা একটু আমি রাখতেছি, ভিডিওতেই থাকতে এখান থেকে চাইলে পড়ে নিতে পারেন। এটা হচ্ছে একটা ইটিএস স্টাইল প্যাসেজ, ইটিএস স্টাইল প্যাসেজ। তো আর এখানে আমরা কয়টা ওয়ার্ড শিখছি? আমার জানার মধ্যে আজকে আমরা 53 ওয়ার্ড শিখছি। এটা সরি, আগের দিনটা রয়ে গেছে এখানের মধ্যে, এটা হচ্ছে 53 ওয়ার্ড আমাদের আজকে। সো 53, নট ব্যাড, হ্যাঁ, কি বলেন, খারাপ তো না, অনেক ওয়ার্ড। ওকে, এবং এটা ইটিএস এর ওয়ার্ড, সবাই ইটিএস এর কোয়েশন ইউজ হচ্ছে। তো এটা একটু রাখতেছি, এক সেকেন্ড। ওকে, নিজেরা দেখে নিয়েন এটা সুন্দর মতো। ওকে, ওয়ান্স ইউ ডান উইথ দ্যাট আর কি, এটা হচ্ছে কঠিন করে দেওয়া। ওকে, এবার আমরা আসতেছি কেএমএফএস সিপিআরসে, সো আমরা শুরু হয়ে যাই, আমাদের অনেক কাজ, শুরু করতেছি। ওকে, ইররেলেভেন্ট এক্সট্রানিয়াস, ইফ সামথিং ইজ ইররেলেভেন্ট সেটা হচ্ছে এক্সট্রানিয়াস মানে সেটা বাইরে আছে, সেটা একটা মানে হচ্ছে পেরিফেরাল, বাইরে বাইরে আছে। ইল্ড মানে দিচ্ছে, মানে জন্ম দিচ্ছে, ফসল উৎপন্ন ব্যাপারটা। এনজেন্ডার, এনজেন্ডার খেয়াল করেন, জেনেসিস, এটা বার্থের সাথে রিলেটেড। ঠিক আছে, এটা এনজেন্ডার বার্থের সাথে রিলেটেড। জেনেসিস মানে হচ্ছে সেটা, এনডেঞ্জার না কিন্তু আবার, হ্যাঁ, এনডেঞ্জার মানে হচ্ছে যে ডিফারেন্ট জিনিস। এনডেঞ্জার মানে হচ্ছে যে এনডেঞ্জার, ডেঞ্জার। রাপেশাস অ্যাভারিশাস এর মানে হচ্ছে গ্রিডি, এর মানে হচ্ছে গ্রিডি। ওকে, রাপেশাস অ্যাভারিশাস মানে হচ্ছে গ্রিডি, লোভী। লিম্পিড, পেলুসিড, আমি পেলুসিড একটু আগে পাইছি, লিম্পিডটা জানলাম না, লিম্পিডটা আমিও মাত্র দেখলাম। এর মানে হবে ইজি, ইজি অর ক্লিয়ার, চেক করে নিন ওয়ার্ডটা। ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টাররিলেটেড, এটা বোঝা যাচ্ছে। প্রিভ্যালেন্ট, ওয়াইড স্প্রেড, যেটা আগে থেকেই প্রিভ্যালেন্ট, যেটা আগে থেকেই পাওয়া যাচ্ছে অনেক, তাহলে সেটা ওয়াইড স্প্রেড। ওকে, মানে কোনো একটা জায়গায় কোনো একটা টাইপের মানুষ বেশি বাস করে, কোনো একটা টাইপের অ্যানিমেল বেশি বাস করে, তো সেটাতে প্রিভ্যালেন্ট, ওয়াইড স্প্রেড, ওখানে অলরেডি ছড়ানো আছে। আন্ডারমাইন, ইম্পেয়ার। ওকে, এটা একটা মানে হতে পারে কম্প্রোমাইজ, আমরা এসির মধ্যে শিখছি ওয়ার্ডটা, ইম্পেয়ার বা কম্প্রোমাইজ, নষ্ট করা কোনো একটা জিনিসকে। অ্যাবাউন্ড, প্রলিফারেট, প্রচুর, তো কোপিয়াস আমরা একটু আগে শিখছি। দেখেন এইরকম করবেন, বুঝছেন, এটা মানে তো মেনি আমরা জানি তাই না, অ্যাবাউন্ড মানে প্রচুর, মেনি, বাট এখানে করবেন কি, একটু আগে যে সিমিলার টাইপের ওয়ার্ডটা শিখছেন, যেমন কোপিয়াস বা যেমন অ্যাম্পল, অ্যাম্পল হয়তো আগে থেকে জানতেন, বাট কোপিয়াস, প্লেথোরা, প্লেথোরা অফ সামথিং, এটা মানে হচ্ছে বেশি। জাস্ট এত পার্টস অফ স্পিচ ইয়া করেন না, জাস্ট অর্থগুলা যত বেশি পারা যায় ওয়ার্ডের অর্থ মাথায় রাখা ট্রাই করেন, ঠিক আছে। তো প্রলিফারেট মানে জিআরির জন্য আর কি, যেহেতু আমরা জিআরির জন্য ওয়ার্ড শিখতেছি, এখানে তো আর অন্য কিছুর জন্য না। অর্ডার, অর্ডার স্টেবিলিটি, এটা তার কোনো কিছু নেই, অর্ডার স্টেবিলিটি মানে বুঝছেন, মানে একদম সব ল অ্যান্ড অর্ডার ঠিক আছে। রিডল, রিডল মানে ধাঁধা, হ্যারি পটারের লর্ড ভোল্ডেমর্টের একটা নাম টম রিডল, রাইট। রিডল মানে ধাঁধা, বা ব্যাটম্যান যারা দেখছেন দ্য রিডলার। কনান্ড্রাম মানে পাজল। তো এখানের মধ্যে যত রকমের পাজল আছে
তারা হবে এখানে ধাঁধা। নেবুলাস, ভেগ। নেবুলাস ওয়ার্ডটা অনেকে একটু প্যারা লাগতে পারে। ভেগ মানে আমরা সবাই জানি, ভেগ হচ্ছে আনক্লিয়ার, এটা মানে হচ্ছে আনক্লিয়ার। অ্যানোমালি, অ্যাবারেশন, অ্যাবনর্মাল। অরিজিনাল, নোভেল মানে হচ্ছে যে একদম নিউ, ফ্রেশ। ডিমিং, ডার্কেনিং। ডিম লাইট আমরা সবাই জানি, ডার্কেনিং এটা সবাই জানেন, ডার্ক। রিজেকশন অফ, লিবারেশন ফ্রম। দেখেন, আহ, আমি জানি না এটা কোন সেন্স ইউজ হয়েছিল ওই কোয়েশনটাতে। এখানে আমি আর ডিটেলস বলতে পারতেছি না, এই কোয়েশনটা দেখলে হয়তো আমরা ডিটেলস বলতে পারতাম। ওটা রিজেকশন করা, তারপরে লিবারেশন করা। ও আচ্ছা, হ্যাঁ, এই সেন্সে যে কোনো একটা কিছুকে রিজেক্ট করতেছেন, মানে আপনি তার থেকে মুক্ত পাচ্ছেন, মুক্তি পাচ্ছেন, মুক্তি। বেড রক, ফাউন্ডেশন। ফাউন্ডেশন আমরা সবাই জানি, বেড রক মানে যেটার উপর বেস করে দাঁড়ানো আছে, ঠিক আছে, বিল্ডিংটা, সেটা হচ্ছে আমার ফাউন্ডেশন। এটা প্রিক্যারিয়াস, পেরিলাস, আরে আমার ফেভারিট দুটা জোড়া চলে আসছে একসাথে। কনফিউজড, মাডাল্ড। যেখানের মধ্যে আমি একটু আগে বলছি মাত্র, রাইট? আডাল, মাডাল, বিফাডাল। আডালের স্পেলিংটা লেট মি জাস্ট চেক সো দ্যাট আমি আপনাদেরকে রাইটটাই দিই। আডাল, আডাল, ইয়েস, ADDLE, ইয়েস, আডাল। আডাল, মাডাল, বিফাডাল, ঠিক আছে। ওয়াইল্ডার, ওকে, কাউকে একদম ঝামেলায় ধারায় ফেলে দিচ্ছেন আপনি, কনফিউজ করে দিচ্ছেন কাউকে। ওয়েলথ আর প্রফিউশন, দেখেন ওয়েলথ টু ওয়েলথ, প্রফিউজ মানে কোনো কিছু উপচায় পড়তেছে, উপচে পড়া, প্রফিউজ, ওকে, প্রফিউজ। আর প্রফেস মানে হচ্ছে বলা, ঠিক আছে, ডিফারেন্ট। প্রিশান্ট, প্রফেটিক আমরা আগের দিন দেখছি, এটা মানে হচ্ছে যে ফিউচার নিয়ে কথা বলা। এরপর বেনিফিসেন্স, অল্ট্রুইজম মানে হচ্ছে যে পজিটিভ, পজিটিভ, পজিটিভ। এক্সপানশন, অগমেন্টেশন, কোনো কিছু এক্সপান্ড করা, কোনো কিছু ইনক্রিজ করা, তার মানে হচ্ছে টু ইনক্রিজ, কোনো একটা ইনক্রিজ। আর এটা মানে গুড, হেল্পিং, হেল্পিং, অল্ট্রুইজম। এক্সল্ট, ভ্যালোরাইজ, এটা মানে হচ্ছে যে প্রেইজ। সো এক্সল্ট মানে হচ্ছে খুব প্রেইজ, এটা কিন্তু একটু পারা যায়, বাট ভ্যালোরাইজ কিন্তু একটু কঠিন। সো ভ্যালোরাইজ, আমি এখানে একটা কথা বলি, লায়োনাইজ। তো লায়োনাইজ কেন এটা প্রেইজ? কারণ সিংহ বলতেছেন আপনি, তো মানে তো প্রেইজই করতেছেন, রাইট? লায়ন বলতেছেন, বিলাই তো বলতেছেন না। সরি, আমার বিড়াল আবার রাগ করবে। রেলিশড, ডিলাইটেড ইন, রাইট? রেলিশ, রেলিশ মানে হচ্ছে যে ফুর্তি, ওকে। এখানে একটা সুন্দর জিনিস বলি, রেভেল। দেখেন, ভি কিন্তু ভি, ভি নট বি। রেবেল হচ্ছে যে বিদ্রোহী, রেভেল হচ্ছে যে ফুর্তি করা, পার্টি, পার্টি, এটা হচ্ছে পার্টি, চিন্তা করেন। এবং এই পার্টি থেকে যত রকম একটু অশ্লীল ওয়ার্ড আছে সেগুলো একটু মাঝে মাঝে এখানের মধ্যে আশেপাশে চলে আসতে পারে, লাইক অতিরিক্ত বেশি উন্মাদনা করা, এরকম টাইপের ওয়ার্ড আর কি। সো ডিলাইটেড, রিলিশড, খেয়াল করেন। শর্টকামিং, ফল্ট, এটা পারা যাবে, কোনো একটা কিছু আমার ফল্ট, ভুল। লাল, রেসপাইট, খেয়াল করেন, লাল আমরা লালাবাই ওয়ার্ডটার সাথে পরিচিত, রাইট? লালাবাই মানে হচ্ছে ঘুম পাড়ানি মাসি পিসি গান, লালাবাই। সো লাল, তার মানে হচ্ছে যে কাইন্ড অফ রেস্টের সাথে রিলেটেড, খেয়াল করেন। রেসপাইট, রেসপাইট মানে কিন্তু রেস্ট, বাট খেয়াল করেন রেস্টিভ কিন্তু ডিফারেন্ট। সো আমি একটু বলি, রেস্টিভ মানে আমি টানা কাজ করতেছি, এটা হচ্ছে অস্থির হয়ে আছি আমি, কিন্তু এখানে নো রেস্ট, নো রেস্ট। আর যদি ইফ আই সে যে এরকম, ইফ আই সে যে রেসপাইট, রেসপাইট মানে কিন্তু রেস্ট, মানে বিশ্রাম নাও, খেয়াল করেন এখানে তো রেসপাইট এখানে পি, এখানে তো টি। সো কনফিউজ করবে কিন্তু এই ওয়ার্ডগুলো, এবং অপশন দিলে কিন্তু প্যারা খাবেন। সো আমরা যদি আবার আসি এখানে, গ্র্যাটিফাই, প্লিজ, কাউকে বেশি প্লিজ মানে ইয়া করা, মানে খুশি করা, খুশি করা। এক্স্যাক্টিটিউড, মেটিকুলাসনেস, এক্স্যাক্ট থেকে আসতেছে, এক্স্যাক্টিটিউড, মেটিকুলাসনেস, বুঝতেই পারতেছেন, মানে একটু আগে দেখছিলাম আমরা পারফেকশনিস্ট, খুবই কেয়ারফুল হয়ে কাজ করা। দেখেন, কোনো একটা জিনিস যদি এনসাইক্লোপিডিয়াতে থাকে, মানে কেউ যদি কোনো একটা মানুষ যদি এনসাইক্লোপিডিক হয়, এটা হচ্ছে অল এনকম্পাসিং, সবকিছু আছে। এক্সস্টিভ, কম্প্রিহেন্সিভ। আনইম্পিচেবল, ব্লেমলেস, যাকে ইমপিচ করা যাচ্ছে না, ইমপিচ করা যাচ্ছে না মানে তাকে কোনো ব্লেম দেওয়া যাচ্ছে না, তো সে হচ্ছে যে খুবই ফল্টলেস, সে কিন্তু খুবই পজিটিভ, খেয়াল করেন, সে কিন্তু খুবই ভালো।
ওকে, তাকে কোনো ডিবেট করা যাবে না, তাকে কোনো ইয়া করা যাবে না, কিছু করা যাবে না এরকম। আনএজিউমিং, মোডেস্ট। সো এটা আমি কি মুহূর্তে মনে করতে পারছি না আনএজিউমিং মানেটা, একটু চেক করে নিন এটার মানেটা। মোডেস্ট মানে তো আমরা জানি, আনএজিউমিং এর একটু না আর কোনো কিছু আছে নাকি আমি এই মুহূর্তে মনে করতেছি না। ওকে, এটা সুপার ইম্পর্টেন্ট। কুইক্সোটিক, আইডিয়ালিস্টিক। আচ্ছা, সো আমরা আগের দিন প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক পড়ছি, এবং কুইজটির সাথে খুব ঝামেলা হয়, এটা প্রচন্ড ঝামেলা হয়, মানে আমারই হইতো। সো আপনাদের তো হওয়া উচিত, আমার যেহেতু হইতো মনে হচ্ছে। সো কুইক্সোটিক, খেয়াল করেন কুইক্সোটিক আইডিয়ালিস্টিক মানে হচ্ছে যে একদম মানে সে আইডিয়াল, মানে সে একদম তার স্বপ্নের জগতে বাস করে, কাইন্ড অফ একটা ফ্যান্টাসির মতো। ওকে, যেটা এরকম হবে, দেশ বদলায় যাবে, সবাই একদম এই করবে সেই করবে, ঠিক আছে, এটা হচ্ছে কুইক্সোটিক চিন্তা ভাবনা। আর এটার অপোজিটটা হচ্ছে রিয়েলিজম, বাস্তব, বাস্তবিক, প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক, ভেরিসিমিলিটিউড। আগের দিন আমরা বলছি এগুলা, খেয়াল করেন। রোবাস্ট, স্ট্রং, স্টাডি। কাম্বারসাম, আনউইলডি, মানে যেটা অনেক বিরক্তিকর, অনেক বেশি ঝামেলা, কাম্বারসাম। রিডাইরেকশন, প্রক্লিভিটি, আমরা একটু ভালো ভালো ওয়ার্ড শিখে ফেলি, এটার মানে হচ্ছে টেন্ডেন্সি, এটার মানে হচ্ছে গিয়ে আহ রিডাইরেকশন, টেন্ডেন্সি, এরপর হচ্ছে প্রিডিসপোজিশন, প্রিডিসপোজিশন। ওকে, সো আর কি আছে এখানে, প্রিডাইলেকশন, প্রক্লিভিটি, টেন্ডেন্সি, প্রিডিসপোজিশন, আর কিছু মনে করতেছে না এই মুহূর্তে, বাট এটা এই পুরো গ্রুপটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, সুপার ইম্পর্টেন্ট। ফ্র্যাকশাস, রেস্টিভ। আচ্ছা, ওকে, রেস্টিভ মানে হচ্ছে যে অস্থির, আমি একটু আগে বলছি। আর একটু আগে এখানে কি ছিল দেখুন, দুইটাই চলে আসছে, এই যে দুইটাই চলে আসছে, রেস্টিভ অস্থির, আর রেসপাইট রেস্ট। তাহলে ইফ সামওয়ান ইজ রেস্টিভ, দ্যাট পারসন ইজ টেন্ড টু বি ফ্র্যাকশাস। ফ্র্যাকশাস মানে হচ্ছে ফ্র্যাকশনের সাথে রিলেটেড, মানে অনেক বেশি ঝগড়া করতেছে, অনেক বেশি আহ মানে এরা অস্থির, এরা জাস্ট হচ্ছে এখন স্কিটিশ। এই ওয়ার্ডটা একটু শিখে ফেলি। স্কিটিশ এটা ইটিএস এর একটা ওয়ার্ড। স্কিটিশ মানে অনেক বেশি অ্যাজিটেটেড, কাইন্ড অফ অ্যাজিটেটেড। সো অ্যাজিটেটেড। স্ন্যাগ, হিচ, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস নাও। ওকে, নিজে দেখ, চেক করে নিন। আমি ভিডিও শেষে এখানে হয়তো জাস্ট মিনিট অ্যাড করে দিব। অ্যাডাপ্টিভিটি, ফ্লেক্সিবিলিটি, এটা আমরা জানি যে অ্যাডাপ্ট করতে পারে, সে ফ্লেক্সিবল। এটা কিন্তু অনেক আসে জিআইতে ফ্লেক্সিবিলিটিটা। পারসিস্টেন্স, সার্ভাইভাল, যে অনেক পারসিস্ট করে, যে অনেক বেশি টিকে থাকে, যে অনেক বেশি টিকে থাকে। সো এই মানুষের অ্যাডাপ্টিবিলিটি ভালো থাকবে, যে টিকে থাকে, কারণ সে অ্যাডাপ্ট করতে পারে, খেয়াল করে। স্পার, ফস্টার, মানে কোন একটা কিছুকে আরো বেশি মানে সাপোর্ট দেওয়া টাইপের, ফস্টার করা, লাইক ওকে, মানে সমৃদ্ধিতে হেল্প করা টাইপের আর কি, স্পার, খেয়াল করে। ওকে, ওকে, এরপর ওয়াও, অনেক বেশি দিছি আজকে আমি, না নিজেই প্যারা খেয়ে যাচ্ছি এতগুলো বার দিয়ে। গ্যালভানাইজ, গ্যালভানাইজ মানে হচ্ছে যে অনেক বেশি কাউকে ইনসাইট করা, কাউকে বেশি হচ্ছে যে ইন্সপায়ার করা। যেমন আমি সারাক্ষণ ট্রাই করি আপনাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য। তো এটা অ্যানিমেট, এটা সেম ভাবে অ্যানিমেশন, অ্যানিমেটেড, অ্যানিমেট মানে যেটা অনেক নড়তেছে। সো এই সেন্সে গ্যালভানাইজ হচ্ছে। ডিমিনিউটিভ, মিনিস্কেল। মিনিস্কেল ওয়ার্ডটা মিনিটের সাথে রিলেটেড। মিনিট, মিনিট মানে যেটা অনেক ক্ষুদ্র, অনেক বেশি স্মল। সো ডিমিনিউটিভ, এটা একটু খেয়াল করেন। এটা মিন থেকে মিন 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 থেকে মনে রাখেন। ইউটিলিটারিয়ান, ফাংশনাল। সো আপনি ধরুন কোনো একটা জিনিস আইদার অ্যাস্থেটিক্স নিয়ে কাজ করতে পারেন, অথবা এটার ফাংশনালিটি নিয়ে কাজ করতে পারেন। এই সেন্সটা সামহাও যে অনেকবার আসছে, আমি দেখছি যে কোনো একটা জিনিসের অ্যাস্থেটিক্স বাড়াইলে ফাংশনালিটি কমে যাচ্ছে, ফাংশনালিটি বাড়াইলে ফাংশনালিটি বাড়াইলে অ্যাস্থেটিক্স বেড়ে যাচ্ছে, এরকম আর উল্টাটা। ইউটিলিটারিয়ান মানে ইউটিলিটি নিয়ে কাজ করা, অনেক বেশি একটা কাজ নিয়ে কাজ করা। তো এটা আমি নিজেকে একজন ইউটিলিটারিয়ান মনে করি অনেক ক্ষেত্রে। ইউটিলিটারিয়ান আর ফাংশনাল, ওকে, একই অর্থ। মানে মানে ইফেক্টিভনেস নিয়ে কাজ করে, যে ইফেক্টিভনেস। স্পেকুলেটিভ, কনজেকচারাল, এটা মানে হচ্ছে গেস। কনজেকচার ওয়ার্ডটা আমরা আগে দিয়ে বলছিলাম, কনজেকচার। কোয়েশনস, কুইশনস, আমি যে ভুলে গেছি উচ্চারণটা কি হবে, চেক করে নিন আপনারা, যাদের প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেক প্যারা আছে, আমার এত নাই, কারণ জেরিতে অনেক ওয়ার্ড। কাম, কোয়াইসেন্স, এটা কোয়াইটের সাথে রিলেটেড, খুব ইজিলি বোঝা যায় কোয়াইটের সাথে রিলেটেড। সো বেসিক্যালি এটা হবে উই সেরেইন, খুবই মানে একদম খুবই সেরেইন, একদম কাম অ্যান্ড কম্পোজ, খুব নর্মাল, খুব ঠান্ডা, শান্ত। এলিসিট, ড্র,
মানে কোনো একটা কিছু বের করা। তো এটা একটা ইয়ে হইতে পারে ইফিউজ। ইফিউজ কোনো একটা কিছু বের হচ্ছে। ইফিউজ ড্র, বের হয়ে যাচ্ছে। রিভিল, ম্যানিফেস্ট, মানে যেটা খুব শো করতেছে। তো শো করা মানে কি, এটার সাথে কাইন্ড অফ একটু অবভিয়াস ব্যাপার স্যাপারগুলো আছে। লাইক আমি যদি অবভিয়াস বাদ দিয়ে বলি, কনস্পিকুয়াস। Conspicuous, CUOUS. If something is manifesting, that is conspicuous. If something is very revealing, that is conspicuous. Okay. Primitive, rudimentary, মানে প্রাচীন, ওল্ড। সো রুডিমেন্টারি মানে একদম ফাউন্ডেশনাল না, এটা প্রাচীন বা ওল্ড। সো এটার আরেকটু কিছু ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আর্কাইক, আমরা আগের দিন পড়ছিলাম, অ্যান্টিডিলুভিয়ান, এই ওয়ার্ডগুলা। স্ট্রিপ অ্যাওয়ে, রিমুভ কোন একটা কিছুকে, গেট রিড অফ, কাউকে বাদ দিয়ে দেওয়া, সেটা হচ্ছে রিমুভ। স্ট্রিপ অ্যাওয়ে, স্ট্রিপ, স্ট্রিপ মানে কাপড় খোলা, রাইট? স্ট্রিপ অ্যাওয়ে। ইন্টেলিজেবল, ইন্টেলিজেবল, ইন্টেলিজেবল আর রিডেবল। দেখেন, ইন্টেলিজেবল মানে হচ্ছে যেটা রিড করা যায়, সেটা খুবই ঝামেলার একটা ওয়ার্ড, কিন্তু মানে মনে হইতে পারে যে নেগেটিভ, বাট এটা কিন্তু নেগেটিভ না। হ্যাঁ, ইন্টেলিজেবল মানে কিন্তু যেটা পড়া যায়। সো রিডেবল, সেটাই মাথায় রাখেন, জাস্ট দ্যাটস ইট। অ্যাসেশন টু, অ্যাকুইজিশন টু। আমরা একটু আগে একটা অ্যাসিড একটা ওয়ার্ড পড়ছিলাম। অ্যাসিড মানে হচ্ছে যে agree করা। So if you give accession to something, you are agreeing to something, you are giving acquiescence to something. Acquiescence ব্যাপারটা অনেকটা এরকম যে কোয়াইটলি মেনে নেওয়া, এভাবে চিন্তা করতে পারেন। acquiescence, acquiescence. somnolent, lethargic. সম ওয়ার্ডটার সাথে ঘুমের সম্পর্ক আছে, স্লিপের সম্পর্ক আছে। তো লেথার্জিক, ডাল, somnolent. অগমেন্ট, এক্সটেন্ড, কোন একটা কিছু ইনক্রিজ করা, বাড়ানো। inferable from, entailed by. Okay, so if something is inferable from something, আমি যদি ইনফার করতে পারি কোনো একটা কিছু থেকে, তাহলে আমি বলতে সামথিং ইনফরমেশন, এখানে এখান থেকে আমি কোনো একটা কিছু গেস করতে পারতেছি বা কনক্লুড করতে পারতেছি, এটাই হচ্ছে ইনফারেবল। তো এটাকে এন্টেইলড কেন বলতেছে, তার লেস ধরে বের করতেছে এন্টেইলড বাই। ওকে, এই সেন্সে খেয়াল করে একটু আলাদা করে দেখে নিন। আচ্ছা, সুপার ইম্পর্টেন্ট, আমার খুব ফেভারিট, বাইপাস আর সার্কামভেন্ট। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সে যাচ্ছেন, এখন সামনে একটা এমন কিছু পড়লো যেটা আপনার পছন্দ হইতেছে না, উইচ ইজ ম্যানহোল, ফাঁকা। সো হোয়াট ইউ ডু, আপনি পাশ দিয়ে সাইড কাটায় যাবেন। এই পাশ দিয়ে সাইড কাটা যাওয়াকে বাইপাস বলে, এটা একটা মানুষের সার্কামভেন্ট। তো আমরা একটু আগে আজকে সার্কামস্পেক্ট শিখছিলাম। সার্কামভেন্ট হচ্ছে যে ইউনো আমি হচ্ছে যে ইয়া করতেছি, মানে আমি সাইড দিয়ে চলে যাচ্ছি। আর সার্কামস্পেক্ট হচ্ছে চারদিকে তাকায় তুকে আমি সতর্ক হয়ে যাচ্ছি। ডিকে, ডিটোরিয়েশন, নেগেটিভ, আমি জানি ক্ষয়প্রাপ্ত হওয়া। শ্যাকেল, স্টেফল, এটা মানে হচ্ছে শৃঙ্খলা, শৃঙ্খল, শৃঙ্খল মানে হচ্ছে যে আমি বন্দি টাইপের আর কি, এই টাইপের ওয়ার্ড গুলা। নট ফ্রি, ওকে, আমি আমি কি ধরনের জিনিস দিয়ে ফ্রি হতে পারে আপনার, আপনি নানা রকম চিন্তা চেতনা দিয়ে মুক্তি দিয়ে শৃঙ্খলিত হইতে পারে, মানে আপনি আপনার সেই পুরনো ধ্যান ধারণাতে আটকে আছেন, সেটাই হচ্ছে শ্যাকেল। তো যে মাইন্ড আনশ্যাকেলড, এটাকে যদি আন লাগাই দিই, এর মানে হচ্ছে সেটা, সে মুক্ত। হায়ারার্কিক্যাল, স্ট্র্যাটিফাইড, হায়ারার্কিক্যাল, স্ট্র্যাটিফাইড মানে একটা স্তরের উপর একটা স্তরের উপর একটা স্তরের উপর একটা স্তর, স্তর, স্টেজেস, স্টেজেস। তো আমি যেমন ক্লাসে বলি হায়ারার্কি অফ প্রবলেম সলভিং, আমি কথা অনেক বলি, মানে লাইক ম্যানেজার, এক্সিকিউটিভের উপরে, সিনিয়র এক্সিকিউটিভের উপরে ম্যানেজার, এটাকে বলে হায়ারার্কি। এটা ব্যুরোক্রেসি ইউজ হয়। রিপুডিয়েট, সুপার ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, অ্যান্ড রিক্যান্ট, দুটো ওয়ার্ড খুব কঠিন লাগতেছে এখানে অনেকের জন্য। রিপুডিয়েটটা আমি জানি, সো আমি বুঝতে পারবো। রিক্যান্ট এটার মানে হচ্ছে এরকমই। রিপুডিয়েট মানে হচ্ছে কোনো একটা কিছু ডিনাই করা বা ডিসপ্রুভ করা, এটাই হইতে পারে, মানে আপনি ওকে নেগেটিভলি দেখতেছেন কোনো একটা ব্যাপারকে। অ্যাসার্ট আর মেনটেন, মেনটেন তো জিআই তো অনেক ইউজ হয়, কোনো একটা কিছু আমি মেনটেন করতেছি। মেনটেন করা মানে কিন্তু এটা মেনটেন করতেছি আমি। ইফ আই মেনটেন সামথিং, ইট মিনস আই এম অ্যাসার্টিং সামথিং, আমি কোনো একটা কিছু বলতেছি। বলা, বলা বা কোনো একটা কিছুকে কাইন্ড অফ স্টেটমেন্ট দেওয়া, স্টেটমেন্ট দেওয়া, ঠিক আছে। আই থট শেষ, ও মাই গড, অনেক বেশি দিচ্ছে আজকে না। এনকোমিয়াম, ট্রিবিউট, এটা মানে হচ্ছে প্রেস, প্রেস করা। ফিউটাইলিটি, পয়েন্টলেসনেস, ফিউটাইল, ইফ সামথিং ইজ পয়েন্টলেস দ্যাট ইজ ফিউটাইল, সেটা মানে কোনো কাজ নাই, বেকার, মানে হুদাই করছেন আপনি এটাকে। আনঅস্টেন্টেশিয়াস,
তো অস্টেন্টেশিয়াস মানে হচ্ছে যে খুব শো করা, আনঅস্টেন্টেশিয়াস জেনে যে হচ্ছে অনেক বেশি মডেস্ট, মানে নো নো শো অফ। ডেঞ্জারাস, পেরিলাস, আমরা আবারও বলি প্রিক্যারিয়াস। রেলিশ, ডিলাইটেটিং, আমরা একটু আগে পড়ছি এটা, মাঝে মাঝে রিপিট হয় কেএমএফ এর মধ্যে। স্পেকুলেশন, কনজেকচার, এটাও হয়ে গেছে। ওকে, কি রে? ও, আমি কি একই জিনিস দিচ্ছি নাকি? না না না, আহ, না একই জিনিস দিই নাই। ওকে ওকে ওকে, আই গট কনফিউজড। ওকে, ওরা রিপিট করে প্রচুর। এটা আমরা পড়ছি ডিসপ্যারিটি, ডিফারেন্ট, ভ্যারিয়েন্স, তার মানে ডিফারেন্ট। আজকে একটা ওয়ার্ড শিখছি না আমরা, এটা কোনটা? আমরা শিখছি ডিসিমিলার। নোভেল, অরিজিনাল, ওকে, এটা আমরা পড়ছি নিউ। স্লিপারি, ইলুসিভ, ইফ সামথিং স্লিপারি দ্যাট ইজ ইলুসিভ, মানে সেটা আপনি ধরতে পারতেছেন না জিনিসটাকে, সেটা হচ্ছে স্লিপারি। অ্যাবিউজড, অ্যাবিউজড, মিসইউজড, ওকে, এটা বোঝা যায়। স্টাইমি, ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, বাধা দেওয়া, বাধা দেওয়া, সেটা হচ্ছে হিন্ডার বা স্টাইমি। ফ্র্যাকশন সেন্সিটিভ, একটু আগে আমরা বলছি। র্যান্ট আর ড্রায়াটাইভ মানে হচ্ছে র্যান্ট করা, মানে হচ্ছে যে অনেক বেশি নিন্দা টাইপের। র্যান্ট আমরা বলি না, র্যান্ট করা, র্যান্ট করতেছে অনেক বেশি। ওকে, চেক করে নিন এটা। ওকে, নেগেটিভ এটা, ডায়াট্রাইভ বা র্যান্ট। পলিমিক্যাল। রেসপাইট, রিলিফ, খেয়াল করেন রেস্টিভ আর রেসপাইট বারবার আসতেছে ওদের কাছে। রেস্টিভ মানে কিন্তু অস্থির, হ্যাঁ, এটা মানে কিন্তু অস্থির বলছিলাম। আর রেসপাইট মানে হচ্ছে রেস্ট। একটু আগে আমরা এটা একটা ওয়ার্ড পাইছিলাম, লাল, লালাবাই থেকে আসছে। ওকে, লিমিটিং, কনফার্মিং, কনফাইনিং, যে কনফাইন করে রাখতেছে, লিমিট করে রাখতেছে, সেটা হচ্ছে লিমিটিং। কন্টেনশাস, কন্ট্রোভার্সিয়াল, যেটা নিয়ে অনেক ঝগড়া হচ্ছে, কন্টেনশন হচ্ছে ঝগড়া, ঝগড়া জিনিস, বিতর্কের জিনিস, মানে যেটা ডিবেটেবল, ডিবেটেবল, সেটা হচ্ছে এটা। রুডিমেন্টারি, স্কেচি, মানে একদম ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল বা স্কেচি, এই টাইপের কিছু। ওকে, বাট তাও চেক করে নিন নিজে নিজে। প্রিমিটিভ, রুডিমেন্টারি, এখানে আসছে ওই যে হ্যাঁ প্রাচীন বা যেটা একদম প্রথম দিকে। হ্যাঁ, ওকে, এই সেন্সেস ইনিশিয়াল, স্কেচি। দেখেন কিভাবে স্পেকট্রামটা মিলে, লাইক আমি যদি কোনো একটা কিছু খুব ওল্ড চিন্তা করি, সেই জিনিসটা ছিল একদম প্রথম। সো সেটা থেকে পরে আস্তে আস্তে অনেক কিছু আসছে, সো এই সেন্সে ওল্ড ওর বিগিনিং। পোর্টেন্ট আর প্রেডিক্ট, যেটাই মানে কিন্তু ফিউচার বলা। ওকে, আমরা প্রফেসি থেকে শুনছি। পোর্টেন্ট ওয়ার্ডটা একটু এরকম খেতে, ধরেন পোর্টেন্ট মানে কোনো কিছু পোর্টেন্ট, একটু নেগেটিভ সেন্স ইউজ হয়, ইফ আই অ্যাজ আই রিমেম্বার। ওকে, প্রিস্টিন, আনব্লেমিশ, প্রিস্টিন মানে হচ্ছে অনেক বেশি পিওর, ভালো একটা ওয়ার্ড। আনব্লেমিশড, আনব্লেমিশড মানে হচ্ছে যে যেটা কোনো ব্লেম দেওয়া হয়নি, এভাবে চিন্তা করতে পারেন। যদি এটা বিএলই, সেটাকে আমরা এভাবে বলতে পারি ব্লেমলেস, কোনো একদম স্পটলেস, সেটাই সেটাই প্রিস্টিন। আমার আমার একটা ওয়ালেট আছে, সেই ওয়ালেটটার নাম প্রিস্টিন, ওকে, এই ব্র্যান্ডের, ঠিক আছে। সো প্রিস্টিন, আনব্লেমিশড। ওকে, সো আমাদের কাপলানের, সরি হ্যাঁ কাপলান বলেছি, কি জানি না, আমাদের কেএমএফ এর এসি পেয়ার্স ডান। আমরা এখন চলে যাব কাপলানের ওয়ার্ড গ্রুপে। তো খুব দ্রুত বলে ফেলি। দেখেন এই ওয়ার্ড গুলোর মধ্যে কিছু কিছু একটু ঝামেলার ওয়ার্ড আছে, এবং এইগুলার খুব বেশি নুয়ান্স আপনার শেখা লাগবে না। জাস্ট কোনো রকমের জাস্ট মাথার মধ্যে এটুকু রাখেন যে ওরা হইতেছে যে নেগেটিভ, ওরা হইতেছে যে এটার মানের সাথে মিলে, এরকম ভাবে আমি বলে দিচ্ছি। ধরেন আমি বলতেছি এখানের মধ্যে, উম এখানের মধ্যে ধরেন সবগুলো, এগুলো সব ব্যাড মুড, এগুলো সব ব্যাড মুড। বিলিয়াস, বাইল থেকে আসছে, বাইল, আমরা জানি না লিভার, বাইল, গল ব্লাডারে বাইল থাকে, পিত্ত, পিত্ত যেটাকে বলে, এটা অনেক পিত্তা হয়। সো ইফ সামথিং ইজ বিলিয়াস, ইফ সামওয়ান ইজ বিলিয়াস, সো দ্যাট ইজ ভেরি, আমরা এটাকে ইউজ করি, সামথিং ইজ বিলিয়াস, তো দ্যাট ইজ অনেক তিতা, সো ব্যাড। ডাজন, সো এইখানে দেখেন ডাজন, তারপরে ধরেন হচ্ছে যে ডাজন, তারপর হচ্ছে যে ওয়াসপিশ, ডাজন, তারপরে হচ্ছে উম, এই তো, এই ওয়ার্ড গুলো জাস্ট কোন রকমে আপনার বোঝা লাগবে যে ও নেগেটিভ মুড, লাইক আপনি অনেক নেগেটিভ আছেন, তারপরে আপনি অনেক বিরক্ত, আপনি সবার উপর অনেক প্যারা দিবেন, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সো
বিলিয়াস, ডাজন, ইরাসিবল, ইরাসিবল আমরা পড়ছিলাম, ইরাসিবিলিটি, ইরকসাম, এক্সাসপারেশন। সো এই ওয়ার্ডগুলো খেয়াল করবেন, এক্সাসপারেশন। পেটিশ পেটুলেন্ট একসাথে মনে রাখা যায়, পেটিশ পেটুলেন্ট। পিকে, জেরার্ড পিকে অনেক বিরক্ত, আই ডোন্ট নো ওয়াই, বাট এভাবে মনে রাখতে পারেন। কোয়েরুলাস, কোয়েরুলাস মানে হচ্ছে কোয়ারেল থেকে আসছে। তো যে অনেক বেশি কোয়ারেল করতে চায়, মানে কোয়ারেল থেকে আসছে তা বলতেছি না, আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি। কোয়ারেল যে করতে চায়, অনেক বেশি ঝগড়া করতে চায়, সে অনেক কোয়ারুলাস হবে। আমব্রিজ, এটা হ্যারি পটারের আমব্রিজকে দিয়ে মনে করতে পারেন, প্রফেসর আমব্রিজ, দ্যাট বিরক্তিকর মহিলাটা। সো ওর নামের সাথে মিল আছে, আমব্রিজ। হি ওয়াজ অলওয়েজ ইন এ ব্যাড মুড, রাইট? ওয়াসপিশ, ওয়াসপিশ, আমব্রিজ, ওয়াসপিশ তো মাত্র বললাম। এগুলো জাস্ট কোনো রকম মনে রাখেন যে ব্যাড মুড, দ্যাটস ইট। তো ব্যাড মুডে যখন আপনি থাকবেন, তখন আপনি কি করবেন জানেন? বন্ধুরা অনেক প্যারা দিবেন, অন্য অনেক বাজে বাজে গালি দিবেন। বাজে বাজে গালি দেওয়ার থেকে আসতেছে এগুলা এইসারবিক, অ্যাসিডুলাস, অ্যাক্রিমোনাস, আমি এগুলো অলরেডি বলছি। এটার টেস্ট হইতে পারে, কোন একটা কথা হইতে পারে, বা উইটও হইতে পারে, লাইক উইটি ডায়লগ, এই সার্বিক ডায়লগ। না আমি খুব একদম ছ্যাদা ছ্যাদা করে ফেলছি, একদম অনেক বেশি তীক্ষ্ণ গালিগালাজ করছি, মানে গালিগালাজ না, উইটি ডায়লগ দিছি। এই সার্বিক, অ্যাসিডুলাস, অ্যাক্রিমোনিয়াস, সবগুলোই মনে রাখা যায়, তিনটাই খুব সুপার ইম্পর্টেন্ট। এরপরে ক্যাটাগরিতে আসবে অ্যাসপারিটি। এরপর কস্টিক মনে রাখা যায় অ্যাসিডিকের সাথে, কারণ একটা আরেকটা আছে অ্যাসিডিক, একটা ওয়ার্ড আছে অ্যাসিডিক, অ্যাসিডিক। মডেশাস, মর্ডেন্ট, ফ্রেন্ডশান। আচ্ছা, মডেশাস আর মর্ডেন্ট নিয়ে একটু কথা বলি। খেয়াল করে দেখেন, আহ মরিবান্ড মানে কিন্তু, কোথায় যে লিখবো, মরিবান্ড, এটা মানে কিন্তু মুমূর্ষু। মুমূর্ষু বাংলা মানে আমি খুব ভালো পারি, রস্যু দীর্ঘ রস্যু, হ্যাঁ। মুমূর্ষু মানে একদম মৃত্যু পথযাত্রী, আইসিইউ পেশেন্ট, মরে যাবে এরকম অবস্থা। বাট মর্ডেশাস আর মর্ডেন্ট এটার মানে কিন্তু আমি এই যে বাইটিং করতেছি, মানে আমি হচ্ছে যে তীক্ষ্ণ ভাবে কাটতেছি, কাউকে গালি দিচ্ছি বা এরকম, এইটুকু মিনিং গুলোর সাথে মিলে যায় মডারেশন বা মডারেট। পেনশান্ট, আমরা আজকে একটা ওয়ার্ড শিখছিলাম, ও পেনশান্ট আমি পড়াইনি তখন। একটা ওয়ার্ড শিখছিলাম না যে, উম, কি জানি নাম ছিল, টেন্ডেন্সি, প্রিডিসপোজিশন, এগুলা। তো ওটা, ওগুলার একটা মিনিং ছিল পেনশান্ট। পেনশান্ট, তো খেয়াল করে দেখেন, একটু বলি। পেনশান্ট, তা কাজ করি আমি এখানে, আলাদা একটা পেজই করি, সো পেনশান্ট মানে হচ্ছে ট্রেন মাত্র যেটা পড়ছি, এই যে এটা, এটা ট্রেনশন মানে হচ্ছে অনেক বেশি তীক্ষ্ণভাবে কাউকে বাইট করা, তীক্ষ্ণ, শার্প, ঠিক আছে। আর পেনশন্ট মানে হচ্ছে আই হ্যাভ সাম প্রক্লিভিটি, বা টেন্ডেন্সি টু ডু সামথিং, প্রক্লিভিটি, প্রিডিসপোজিশন, প্রিডাইলেকশন। ওকে, আচ্ছা। এরপর আরেকটা যেটা বললাম এখানে, মডারেশাস আর মডার্ন একসাথে দেখবেন, মডারেশাস, মডার্ন, এটার মানেও এটার সাথে মিটে যায়, সেম মিনিং, শার্প বা ট্রেন্ড শার্টের সাথে। বাট মরিবান্ড, মরিবান্ড মানে হচ্ছে যেটা বললাম, নিয়ার ডেড, মুমূর্ষু, ওকে, মরে যাবে এরকম। ওকে, ছোট করে দিয়ে একটা ওয়ার্ড করে ফেলি, অডেশাস, কারেজাস, ডন্টলেস, মানে সবগুলোর মানে হচ্ছে সাহসী। অডেশাস, অডাসিটি থেকে অডাসিটি, স্পর্ধা। কারেজাস আমরা জানি, ডন্টলেস, ডন্টলেস মানে হচ্ছে যে ডন্ট নাই যার, ডন্টলেস, ডন্ট মানে ভয়। ওকে, সো এখানে একটু খেয়াল করে দেখেন, আনক্রেভেন। সো ক্রেভেন, ক্রেভেন মানে হচ্ছে ভয়, বাট আনক্রেভেন মানে কিন্তু তাহলে সাহসী। ওকে, সো যত রকম সাহস আছে সব এখানে হবে। ওকে, এখানে তিনটা, এই দুটা গ্রুপ কাছাকাছি একই টাইপেরই, লাইক বিগিনার, অ্যামেচার বা বিগিনিং ইয়াং। সো যখন কেউ যদি একদম বিগিনার হয় বা অ্যামেচার হয়, একদম কাজ শুরু করছে মাত্র, সে হবে ডিলিটান্টে। তো এই ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং, এই ওয়ার্ডটা ইন্টারেস্টিং, এটা মাথায় রাখেন, ডিলিটান্টে এটা আসতে পারে। শিল্প সাহিত্যের ক্ষেত্রে খুব ইউজ হয় ডিলিটান্টে, কোন একটা কাজে সে নতুন শুরু করছে। ফ্লেজলিং, এটা হচ্ছে পাখি থেকে আসছে, পাখি যেরকম পাখির বাচ্চা, ফ্লেজলিং। ওকে,
নিওফাইট, সেম ফ্লেজিং নিওফাইট, নিও মানে নতুন, নতুন বাচ্চা। নভিশিয়েট দেখেন নোভাইসের সাথে রিলেটেড, নোভাইস। প্রোসেলাইট, এটা মানে হচ্ছে বেসিক্যালি নিউ কনভার্ট টু এ রিলিজিয়ন, নিউ কনভার্ট টু এ রিলিজিয়ন। বাট আপনার এইরকম ওর আক্ষরিক অর্থ লাগবে না, আপনার জাস্ট বোঝা লাগবে প্রোসেলাইট মানে হচ্ছে নিউ কনভার্ট টু রিলিজিয়ন না, মানে বেসিক্যালি কোন একটা মতবাদে সে নতুন আসছে, তখন সে নতুন নতুন কোন একটা মতবাদে আসছে, নতুন নতুন কোন একটা কিছু সে সাপোর্ট করা শুরু করছে, সেটা হচ্ছে এটাতে প্রোসেলাইট। ওকে, ধরেন কেউ যদি সাডেনলি, মানে ধরেন মানে সবসময় অ্যান্ড্রয়েড চালাইছে, বাট সাডেনলি সে অ্যাপেলের ফ্যান হওয়া শুরু করলো, তো সে এখন এই এই দলের মধ্যে নতুন প্রোসেলাইট। ওকে, টাইরো, এটাও সিমিলার মিনিং, খেয়াল করে। আচ্ছা, তো এগুলো জাস্ট কোনো রকম মনে রাখতে পারলে হবে যে টাইরো মানে বিগিনিং, টাইরো মানে বিগিনিং, প্রথমে বিগিনার, বিগিনার যে নতুন, এটা নতুন, নিউ, এটা হচ্ছে নিউ, নিউ টু সামথিং। বিগিনিং আর ইয়াং মানে বার্জনিং, বার্জন করা মানে কোনো একটা কিছু গ্রো করতেছে, বার্জন করতেছে। তো কোনো কিছু একটা গ্রো করা মানে হচ্ছে দ্যাট ইজ ইয়াং। লাইক ওকে, আমার বিড়ালের বাচ্চা যদি একটু আস্তে আস্তে বড় হয়, তো দ্যাটস গ্রোয়িং, দ্যাটস বার্জনিং, দ্যাটস ইয়াং। গেল, সেম ব্যাপার। এনজেন্ডার, আমি একটু আগে আজকে জিইএন পড়াইছি, দেখেন জিইএন, জেনেসিস মানে সৃষ্টি হচ্ছে এরকম। ইনকোয়েট, ইনকোয়েট মানে হচ্ছে এই যে এটাই ইনসিপিয়েন্ট, ইনকোয়েট, ইনসিপিয়েন্ট, নেসেন্ট, তিনটার মানে হচ্ছে একদম নতুন, শুরু থেকে, মানে বা আমরা কিভাবে বলবো, লাইক জাস্ট, জাস্ট born or produced, এটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, সো মোটামুটি আমাদের কাপ্লানের ওয়ার্ড গ্রুপ গেল। ওকে, ওকে, সো এখন আমরা আমাদের কেএমএফ এসিপিআর শেষ, কাপ্লান ওয়ার্ড গ্রুপ শেষ, আমরা এখন চলে আসবো কাপ্লানের ফ্ল্যাশ কার্ডে। তো এখানে ওয়ার্ডগুলা খুবই, আমি জাস্ট বেশ কয়টা রাখছি, দেখা যাক এখানে কি কি আছে। সো অ্যাবিস, অ্যাবিস মানে অনেক এক্সট্রিমলি ডিপ হোল। ওকে, এক্সট্রিমলি একটা ডিপ হোল, দ্যাট মিনস হচ্ছে আপনি একদম খুবই আম, ইয়াতে আছেন একদম। আম, এটা কিন্তু খুব ডিপ্রেসিং একটা ওয়ার্ড। দ্য সাবমেরিন ডোভ ইনটু দ্য অ্যাবিস টু চার্ট দ্য প্রিভিয়াসলি আনসিন ডেপথস। ওকে, অনেক গভীরে চলে গেছেন। তো এটার রিলেটেড ওয়ার্ড হচ্ছে এরকম অ্যাবিসাল, অ্যাবিসমাল। অ্যাবিসমাল কিন্তু আবার অনেক এক্সট্রিমলি ব্যাড, মানে এতই ব্যাড যেটা কোনো তলা খুঁজে পাচ্ছেন না আপনি। ওকে, এতই মানে তলে, গভীরে। যেটা সিমিলার মিনিং আছে ভয়েড অ্যান্ড চ্যাসম, সেটা বললাম একটু ডিপ্রেসিং টাইপের ওয়ার্ড এটা। অ্যাবিসাল মানে অনেক বেশি গভীর, বাট গভীর ইন কাইন্ড অফ ইন ব্যাড সেন্স, মানে ডিপ একটা হোল, মানে আপনি তলা খুঁজে পাইতেছেন না মাটির নিচে, এরকম ব্যাপারটা। অ্যাবস্ট্রেট মানে বিরত থাকা, কোনো কিছু না করা। সো ইফ ইউ আর অ্যাবস্টেনিং ফ্রম সামথিং, মানে আপনি ইয়া করতেছেন না, এই যে মাংস খাচ্ছেন না, মদ খাচ্ছেন না, কিছু খাচ্ছেন না, এটাকে বলা হয় অ্যাবস্টেইন করা। রিফ্রেইন, উইথ হোল্ড, ফোরবিয়ার। ওকে, ফোরবিয়ার ওয়ার্ডটা খেয়াল করে। ওকে, কোনো কিছু বিরত থাকা। ওকে, আচ্ছা। অ্যাডভোকেট, অ্যাডভোকেট ওয়ার্ডটা আমি আগের দিন বলছিলাম, অ্যাডভোকেট মানে হচ্ছে কোনো কিছু চ্যাম্পিয়ন করা, সাপোর্ট করা। ওকে, কোনো একটা কিছু হচ্ছে ব্যাক করা। ওকে, ওয়ার্ড সিমিলার মিনিং এর মধ্যে আছে। মানে আপনি হচ্ছে যে আপনি কোনো একটা কিছুকে খুব অ্যাডভোকেট করতেছেন, মানে কোনো কিছু খুব খুব বলতেছেন। অ্যাডাল্টারেট মানে হচ্ছে যে কোনো একটা কিছু ইমপিউর বানানো, মানে ভেজাল, ভেজাল দেওয়া। ওকে, সো কোনো একটা ধাতুর মধ্যে আপনি মেটালের মধ্যে অ্যাডাল্টারেট করতেছেন। ওকে, সো অ্যাডাল্টারেটেড সাথে অপোজিট একটা ব্যাপার আছে আনরিলেটেড। আনঅ্যাডাল্টারেটেড মানে হচ্ছে যে পিওর। পিওর একটা সুন্দর ওয়ার্ড আজকে আমরা শিখছি, সেটা হচ্ছে প্রিস্টিন। আর অ্যাডাল্টারি মানে হচ্ছে ইলিসিট অ্যাফেয়ার, পরকীয়া যেটাকে বলে, ঠিক আছে। সো হোয়াট ইজ সিমিলার মিনিং যদি দেখি, কোনো একটা কিছুকে অ্যাডাল্টারেট করা মানে ইমপিউর করা, মানে খারাপ করা, রাইট, টু মেক ইট ব্যাড। সো এই জন্য ডিবেস, খারাপ করা। লোড, আমি আমিও বুঝতেছি না ব্যাপারটা, বাট এটা এরকমই, খেয়াল একটু মাথায় রাখেন কিভাবে। ডক্টর, ওকে, আই ডিডন্ট নো দিস আইদার। ওকে, ডক্টর বা লোড, এটার মানে হচ্ছে যে অ্যাডাল্টারের সাথে সিমিলার মিনিং এর সাথে যায়, একটু চেক করি না। আবার ডক্টরের ফার্স্ট মিনিংটা দেখেন না, সেকেন্ডারি টার্সিয়ারি মিনিংটা দেখবেন যে কিভাবে এটা মানে। ও আই থিঙ্ক এরকম কোনোটা কিছু ডক্টর করা মানে কোনোটা কিছুকে একটু মডিফাই করা, চেঞ্জ করা, এই সেন্সে হয় আর কি। মানে এটা আমি এখন স্পেকট্রাম ধরে বুঝতে পারি এভাবে, বাট এগুলো খুবই রেয়ার টাইপের। অ্যাগ্রেন্ডাইজ, কোনোটা কিছু খুব ইনক্রিজ করা, খুব পাওয়ারে, ইনফ্লুয়েন্সের রেপুটেশন। সো ইট উইল বি সামথিং ভেরি ইনক্রিজিং। সো কারা কারা অগমেন্ট আমরা আজকে পড়ছি অলরেডি। আপলিফ্ট আমরা জানি, অ্যাম্পলিফাই, ডিগনিফাই, ইনোবল, খেয়াল রাখেন। ম্যাগনিফাই, ওয়্যাক্স, কোনো একটা কিছু ইনক্রিজ করা।
ওয়্যাক্স এক্সল্ট মানে কিন্তু প্রশংসা করা, আবার কোনো একটা কিছুকে ইনক্রিজ করা মানে কি, প্রশংসা করা মানে হচ্ছে যে আপনি খুব তেল দিতেছেন কাইন্ড অফ, সেটাই হচ্ছে কাইন্ড অফ আপনার অনেক মানে গিয়ে অনেক তাকে অ্যাপোথিওসাইজ, অনেক বেশি আহ উপরে উঠাচ্ছেন, এলিভেট করতেছেন, অনেক বেশি হচ্ছে যে প্রশংসা করতেছেন সবকিছু। আমরা একটু সেন্সটা বলি, সুপারভাইজার sought to aggrandize himself by claiming that the achievements of his staff were actually his own. ও আচ্ছা আচ্ছা, সুপারভাইজার নিজের অন্যের কাজটাকে নিজের আন্ডারে বলতেছে। সো কাইন্ড অফ সে যখন এটা করতেছে, সে নিজেকে অ্যাগ্রেন্ডাইজ করতেছে, সে নিজের পাওয়ারকে ইনক্রিজ করতেছে, তো নিজে নিজেকে অ্যাগ্রেন্ডাইজ করতেছে। ওকে, বাকি সব তো বুঝবেন, কোনো কিছু ইনক্রিজ করা, ওয়্যাক্স করা, এরকম সিমিলার মিনিং। হ্যাঁ, সিমিলার কিন্তু এটা নট একদম সিনোনিম। অ্যাস্থেটিক, এটা আমরা আগের দিন পড়ছি ক্লাসের মধ্যে। অ্যাস্থেটিক মানে হচ্ছে যে সৌন্দর্যবোধ। সো এর মধ্যে আর্টিস্টিক, টেস্টফুল, এটা পারবেন। ওকে, অ্যাস্থেট মানে সামওয়ান আনইউজুয়ালি সেন্সিটিভ টু বিউটি। ওকে, অ্যাস্থেট। আর অ্যাস্থেটিসিজম ডিভোটেড টু বিউটি। ওকে, আচ্ছা। এরপর অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি আমরা পড়ছি। অ্যালাক্রিটি মানে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা, অনেক বেশি হচ্ছে আপনার ইয়া নিয়ে, উৎফুল্ল ব্যাপার নিয়ে। রেস্টুরেন্ট on a reputation for fine service since the wait staff responded to the client's request with alacrity, মানে স্পন্টেনিটি, একদম ফাস্ট, স্পন্টেনিটি, স্বতঃস্ফূর্ত। তো এর সাথে সিমিলার মিনিং কারা কারা? খুব দ্রুত ডিসপ্যাচ করতেছে, খুব দ্রুত হ্যাস্ট করতেছে, মানে ডিসপ্যাচ শাখা বলে কি জানেন, বাংলা যেটাকে বলে ডেসপ্যাচ বলে, এরকম। সুইফটনেস, অনেক বেশি সুইফট, অনেক বেশি ফাস্ট, অনেক বেশি ফাস্ট। সেলারিটি, ওটা খেয়াল রাখেন, সেলারিটি, অ্যালাক্রিটি, সেলারিটি, সিমিলার মিনিং। ওকে, এবার অ্যালিভিয়েট, কোনো একটা কিছুকে বেটার করা। তো কেমন? টু মেক মোর বিয়ারেবল মানে কোনো একটা কিছু খারাপ ছিল, নেগেটিভকে পজিটিভ বানানো হচ্ছে অ্যালিভিয়েট। এবং এখানে প্রত্যেকে ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। অ্যালেই, ইজ, মিটিগেট, অ্যাসুয়েজ, তারপরে প্যালিয়েট, লেসন, কমফোর্ট, লাইট এন্ড রিলিভ। আমি এখানে আরো কিছু ওয়ার্ড বলতে চাই। প্যাসিফাই, মলিফাই, তারপরে অ্যামিলিওরেট, ঠিক আছে। এরকম আরো অনেকগুলো আছে, ঠিক আছে। এই পুরো গ্রুপটা পড়বেন সিনোনিমস থেকে ঘেটে, পারলে, যদি পারেন। না পড়লে সমস্যা নেই, বারবার আসবে, এই ওয়ার্ডগুলোই বারবার আসবে। আমরা এখন আসতেছি গ্রেগ ম্যাটের ওয়ার্ডে। গ্রেগ ম্যাটের ওয়ার্ডে আমরা আজকে শিখবো, ফার্স্টে শিখবো যে হোমোজেনাস দিয়ে। সো হোমোজেনাস যদি আমরা দেখি, হোমোজেনাস মানে হচ্ছে অনেক ইউনিফর্ম, আনভ্যারিং, মানে ভেরিয়েশন নাই, সিমিলার, ইকুইভ্যালেন্ট, সবাই সেম টাইপের, দেখেন সব সেম। সো হোমোজেনাস সবাই পারি আমরা। এটার অপোজিট কি হবে? হেটেরোজেনাস। ওকে, হামড্রাম। হামড্রাম ওয়ার্ডটা শুনে মনে হতে পারে অন্য কিছু, বাট এটার মানে কিন্তু আসলে অনেক বেশি বোরিং, লাইক ইটস ডাল, ইনসিপিড, ইনসিপিড, ডাল। তো ইফ সামথিং ইজ ভেরি বোরিং, দ্যাট ইজ ভেরি পেনাল। এবং আমি বলছিলাম যে পেনাল নিয়ে আমি আজকে কথা বলবো, এটা হচ্ছে ট্রাইট। ওকে, কনট্রাইট হচ্ছে যে ক্ষমার সাথে রিলেটেড, আর ট্রাইট মানে হচ্ছে যে পেনাল। ওকে, আরো কাজ যদি মনে থাকে আপনাদের, পেডেস্ট্রিয়ান, প্রোজাইক, এরা সবাই। ওকে, ইনসিপিড। ইনসিপিড একটু আগে মাত্রই বললাম, ডাল, ব্ল্যান্ড, অ্যানেমিক। ওকে, সো দেখেন কোন একটা কিছু যদি উইথাউট এ ফ্লেভার, উইথাউট এনার্জি, বোরিং হয়, সব একই সাথে মিলে যায় কিন্তু। হ্যাঁ, তো এটা ল্যাথার্জি। ল্যাথার্জি মানে হচ্ছে যে আপনার আহ ইউনো মানে আপনি অলস লাগতেছে এরকম। এই যে গেমের ছবিগুলো খুব সুন্দর। তো ব্ল্যান্ড, এটা খেয়াল রাখেন। অ্যানিমিক, এটাও খেয়াল রাখেন। সো অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা, রাইট? সো কারো যদি রক্ত কম থাকে, তার মানে স্যার ব্লাড কম, দ্যাট মিনস স্যার এনার্জিও কম, কারণ ব্লাডের সাথে এনার্জির সম্পর্ক আমরা জানি, মানে যা বলা হয় আর কি ল্যাঙ্গুয়েজে। লোকুয়েশাস, অনেক বেশি কথা বলা। আজকে আমি যেটা করতেছি ক্লাসে, সবসময় যেটা করি, সব ক্লাসে অনেক কথা বলি। লাইক টু টক এ লট, ওয়ার্ডি। আমরা অলরেডি আজকে ভলিউবল শিখছি, প্রলিক্স শিখছি। ওকে, গ্রেগ কিন্তু এই ওয়ার্ডগুলোকে আনছে ওই ওখান থেকে, ইটিএস এর ওখান থেকে গ্রেগ ম্যাট আনছে ওয়ার্ডগুলোকে। গ্যারুলাস, সো ইফ সামওয়ান ইজ ভেরি গ্যারুলাস, দ্যাট পারসন ইজ লাইকলি ভেরি গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস মানে সোশ্যাল, অনেক বেশি সোশ্যাল। তো গ্রেগারিয়াস হচ্ছে সোশ্যাল, আর গ্যারুলাস হচ্ছে টকেটিভ, অনেক কথা বলে, ঠিক আছে। সো এটার অপোজিট গুলোই হচ্ছে যে ট্যাসিটার্ন, রেটিসেন্ট, চুপচাপ যেগুলো। হ্যাঁ, খেয়াল করে। ওকে, তাহলে লোকুশাস, লোকুয়াসিটি, এটা বুঝবেন। মিসঅ্যানথ্রপিক, মিস মানে ডিসলাইক, অ্যানথ্রো মানে হচ্ছে মানুষ,
মানে হিউম্যান, তার মানে আপনি হিউম্যানকে পছন্দ করেন না। হিউম্যানকে পছন্দ করেন না মানে কি? মানে আপনি সোসাইটি পছন্দ করেন, তার মানে অ্যান্টি সোশ্যাল। আপনি সবাইকে খুব সন্দেহ করেন, দ্যাটস ওয়াই ইউ আর সিনিক্যাল অ্যান্ড ইউ আর রিক্লুসিভ। আপনি নিজে একলা একলা থাকেন, লাইক এটা হচ্ছে যে আপনার খুব একা একা থাকেন। এটার সাথে সলিটিউড একটা মিল আছে। সলিটিউড মানে হচ্ছে যে একদম একাকিত্ব। ওকে, সো লোনলি আর সলিটিউড দুটার মধ্যে একটু অ্যাস্থেটিক্স এর ডিফারেন্স আছে। লোনলি শুনলে কেমন খারাপ লাগে, সলিটিউড শুনে মনে হয় ও মানে চোজেন লোনলিনেস। ওকে, তো যারা সুপারম্যান দেখছেন জানেন, সুপারম্যানের যে ওই যে অ্যান্টার্কটিকাতে যে একটা নিজস্ব ইয়ে আছে, ওটাকে বলে ফোর্ট্রেস অফ সলিটিউড। হ্যাঁ, ও একা একা ওখানের মধ্যে একটা দুর্গ বানাইছে, একটা ফোর্ট্রেস দুর্গ বানাইছে নিজের সলিটিউডের একা একা থাকার জন্য। ওকে, সো মিসনোমার। সো মিসনোমার মানে যেটা নামটা ভুল নাম হয়েছে, মিসনোমার। সো এটা হচ্ছে এটা হচ্ছে আপনি নামটা ভুল দিয়ে দিচ্ছেন। ওকে, ভুল নাম দিয়ে দিচ্ছেন। সো দেখবেন দ্য অথরিটেরিয়ান রেজিম লাইক টু কল ইটসেলফ আ ডেমোক্রেসি, অ্যান অবভিয়াস মিসনোমার। হা হা হা, আমাদের যেটা ছিল আর কি না গত কয়েক বছর। সো অথরিটেরিয়ান বাট ডেমোক্রেসি বলতো। সো এটা নো সিরিয়াস রিয়েলি। ওকে, ওকে, রং, জাস্ট রং নেই। নেগলিজেন্ট মানে কেয়ারলেস। এটা একটা সুন্দর ওয়ার্ড হচ্ছে ল্যাক্স। কারো যদি ল্যাক্স অ্যাটিটিউড থাকে, কারো স্লপি অ্যাটিটিউড থাকে, মানে পিছা যাচ্ছে, ওকে, সবকিছু সেটা হচ্ছে এরকম। সো রেমিস, রেমিস ওয়ার্ডটা ওকে ইম্পর্টেন্ট। রেমিস মানে হচ্ছে যে ল্যাকিং কেয়ার or অ্যাটেনশন, রেমিস। এটার সাথে একটু নিজেরা চেক করে নিন যে রেমিস ভার্সেস অ্যামিস। আচ্ছা আমি বলি, আমি আপনাদেরকে কেন বলতেছি অ্যামিস, আমি অ্যামিসটা ভুলে গেছি, একটু দেখি। অ্যামিস মানে হচ্ছে, অ্যামিস মানে হচ্ছে if something is amiss there is a problem. So amiss is when there's any problem. Okay, problematic, problematic সেটা হচ্ছে amiss. ওকে, obsequious যেটা হচ্ছে যে excessively submissive to authority. সো মানে আপনি হচ্ছে যে অনেক বেশি পাঁচাটা। ওকে, সো এটার সাথে খুব সুন্দর সুন্দর এগুলো অনেক ইম্পর্টেন্ট। সিকোফ্যান্টিক, সার্ভাইল, অবিডিয়েন্ট, এটা সবাই সিকোফ্যান্টিক, সার্ভাইল, অবিডিয়েন্ট, এরা সবাই হচ্ছে যে অবসিকুয়াস। ওকে, সিকোফ্যান্টিক, সার্ভাইল, অবিডিয়েন্ট। এখানে সিকোফ্যান্ট মানে হচ্ছে তোষামোদকারী, মানে খুব তেল দিতেছে আপনাকে, খুব অয়েলিং করতেছে। ওকে, সো এর মধ্যে সার্ভিয়েন্ট, সার্ভেন্ট টাইপের ব্যাপার স্যাপার আছে। সার্ভাইল ওখান থেকে আসতেছে। এই তো দ্যাটস ইট। আর কিছু এই মোমেন্টে মনে পড়তেছে না আমার, একটা কি জানি আসতেছে মাথার মধ্যে বাট আসতেছে না। ওকে, আচ্ছা, প্ল্যাকেট। প্ল্যাকেট মানে একটু আগে বলছিলাম খুব কাউকে শান্ত করা, কাউকে হচ্ছে যে বেটার করা কোন একটা খারাপ জিনিসকে। সো প্ল্যাকেট, সুদ, পিস, মডিফাই। তো এটা অ্যামেলিওরেট আর অ্যালিভিয়েটের সাথে খেয়াল রাখতে পারেন এভাবে যে মানে ওটা হচ্ছে কাইন্ড অফ ওষুধ দিয়ে শান্ত করার মতো, বাট মানে একটা খারাপ সিচুয়েশনকে পজিটিভ বানানো, এটা হচ্ছে প্ল্যাকেট এর কাজ। So, কেউ যদি ইমপ্ল্যাকেবল হয়, সো ইমপ্ল্যাকেবল, ইমপ্ল্যাকেবল মানে হচ্ছে সে হচ্ছে অ্যাডামেন্ট। ওকে, ইমপ্ল্যাকেবল মানে হচ্ছে অ্যাডামেন্ট। প্রক্লিভিটি আজকেই পড়ছি আমরা, প্রক্লিভিটি, টেন্ডেন্সি, প্রোপেন্সিটি, ইনক্লাইনেশন। সো পেনশান্ট। ওকে, টেন্ডেন্সি ফর সামথিং। ওকে, প্রক্লিভিটি। এরপর পিউরাইল। পিউরাইল মানে হচ্ছে যে কোন একটা কিছু করার জন্য খুবই লাইক এভাবে চিন্তা করতে পারেন, একটা ছোট বাচ্চা অনেক পিওর থাকে, পিওর থাকে, সো এক্ষেত্রে পিউরাইল। সো এর মানে হচ্ছে অনেক বেশি চাইল্ডিশ। সো এটা একটু মনে রাখতে একটু প্যারা হইতে পারে, তো খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন। জুভেনাইল, ইনফ্যান্টাইল, ইনফ্যান্ট মানে শিশু, তো ইনফ্যান্টাইল, বেবিশ সেটা বোঝা যায়। তার মধ্যে পিউরাইল ওয়ার্ডটা একটু খেয়াল রাখেন। জুভেনাইল টুভেনাইল বোঝা যাবে, পিউরাইল ওয়ার্ডটা না বুঝে ভুলে যাবেন। কুইক্সোটিক আমি আজকেই বলছিলাম, কুইক্সোটিক মানে কোনো কিছু আইডিয়ালিস্টিক, বেশি আইডিয়ালিস্টিক, অনেক বেশি ফ্যান্টাসিতে থাকে সে, ফ্যান্টাসি, রোমান্টিক মানে রোমান্টিক মানে ফ্যান্টাসি নিয়ে সে চিন্তা করতেছে। নন ভায়াবল, তো এটাই মানে কি ভায়াবল না, এটা ফিজিবল না, এটা তার মানে সে অতিরিক্ত ভিশনারি, সে অনেক বেশি কল্পনা করতেছে, এটা হচ্ছে যে কুইক্সোটিক। এটার অপোজিট কারা? এটার অপোজিট হচ্ছে রিয়েলিস্টিক, রিয়েলিজম। এটার অপোজিট হচ্ছে যে প্র্যাগমেটিজম, ভেরিসিবিলিটিউড, এগুলা। ওকে, স্পেন্ডথ্রিফট। স্পেন্ডথ্রিফট মানে সামন হু স্পেন্ডস ভেরি মানি। অ্যান্ড প্রফলিগেট, এই যে এটাই খরচে, অনেক বেশি খরচে, প্রফলিগেট, প্রফলিগেট। আর
ফ্রুগাল মানে হচ্ছে যে খরচ কম করে। স্কোয়ান্ডারার মানে অনেক বেশি খরচ করে। ওয়েস্ট্রেল নাম শুনে বোঝা যাচ্ছে। ওকে, সো দ্যাটস ইট। ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন মানে হচ্ছে অনেক বেশি চুপচাপ, খুব কম কথা বলা। ট্যাসিটার্ন, সো চুপচাপ মানুষ কি হবে, অনেক বেশি রিজার্ভ থাকবে, অনেক বেশি রেটিসেন্ট থাকবে। সো ট্যাসিটার্ন আর রেসিডেন্ট সুপার ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি ল্যাকোনিক। এই তিনটাই অনেক ইম্পর্টেন্ট। ল্যাকোনিক, রেটিসেন্ট, ট্যাসিটার্ন, তিনটাই অনেক আসে। ট্যাসিটার্ন, রেটিসেন্ট আর ল্যাকোনিক মানে অনেক কম কথা বলে। ঠিক আছে, সো কোয়ারি আমরা আজকে বলছি, এবং অলরেডি সার্কামস্পেক্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সার্কামস্পেক্ট, কোয়ারি, চ্যারি, আরেকটা ওয়ার্ড আছে লিডি। ওয়ারি, চ্যারি, লিডি সবাই রাইমিং ওয়ার্ড একে অপরের। হিটফুল, যখন আপনি অনেক হিট দিচ্ছেন, লাইক আমরা মানুষ বলি না যে ওর কথা এত হিট, পাতা দিও না, মানে আপনি ওর কথা এত হিট দিবেন না। আপনি যখন অনেক বেশি কথা হিট দিবেন, তার মানে ইউ আর গিভিং দ্যাট অ্যাটেনশন, লাইক ইউ আর অ্যাটেন অ্যাটেনশন আর কি। হিট মানে অ্যাটেনশন, আপনি অ্যাটেনশন ফুল না, অনেক বেশি সতর্ক। ওকে, অ্যাডাল্টারেট আজকে এই পড়ছি আমরা। ডিবেস, ডিগ্রেড, স্পয়েল মানে কিছু খারাপ করা। অ্যাডাল্টারেট ওর মানে বিশুদ্ধ থেকে ভেজাল বানানো। অ্যাডভোকেট আমরা অলরেডি পাইছি। চ্যাম্পিয়ন, রেকমেন্ড ব্যাক, আমাদের কমন পড়া শুরু করছে ওয়ার্ড। অ্যাগ্রেন্ডাইজ, এটাও আমরা পাইছি। অ্যাগ্রেন্ডাইজ মানে কাউকে অনেক বেশি, কাউকে আরো অনেক পাওয়ার, অনেক বেশি করা, বাড়ানো। অগমেন্ট, ম্যাগনিফাই, বুস্ট। ওকে, অ্যালাক্রিটি, কারণ ইগারনেস টু ডু সামথিং, এটা হচ্ছে অ্যালাক্রিটি। ওকে, সো অ্যালাক্রিটি আমরা পড়ছি আজকে। ফার্ভর, এই ফার্ভর আর আর্ডোর খেয়াল রেখেন। ফার্ভর আর আর্ডোর মানে অনেক বেশি একদম টক টক, আপনি একদম মানে অনেক সো এখানের মধ্যে অনেক বেশি একটা ওয়ার্ড আছে, এনার্জেটিক একটা ওয়ার্ড আছে, ইপুডিয়েন্ট। লাইক অনেক বেশি আপনি ইবুলিয়েন্ট, অনেক বেশি টকবক করতেছেন, মানে আপনি অনেক বেশি ইগার। ঠিক আছে, ইবুলিয়েন্ট, আর্ডোর, ফার্ভর, অ্যালাক্রিটি। হ্যাঁ, তো যে মানুষ এরকম অনেক, সে মানুষ অনেক অ্যাজাইল এরকম আর কি চিন্তা করেন, অনেক বেশি ফাস্ট। এজিলিটি, এগুলো খুব কাছাকাছি। অ্যালাক্রিটি, এজিলিটি, আর্ডর, ফার্ভার মানে সব অনেক অনেক বেশি উৎসাহ তার, অনেক বেশি উৎসাহ। ওকে, অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বি হচ্ছে যে অ্যাম্বি মানে বোথ, সো বোথ সাইড এসে ভ্যালেন্স, সো হ্যাভিং কনফ্লিক্টিং ইমোশনস, আনশিওর। কারা কারা এরা? ইকুইভোকাল, ওয়েভারিং। ওয়েভারিং মানে হচ্ছে যে আপনি দ্বিধায় আছেন, আপনি ওয়েভ করতেছেন, মানে আপনি ভুলতেছেন এটার সাথে এটার মধ্যে। সো ইফ ইউ আর লাইক দ্বিধায় থাকেন, তার মানে আপনি ইরেজুলুট। আপনি রেজুলুট, রিজলভ মানে রেজুলুট না, রেজুলুট মানে হচ্ছে ফার্ম, রেজুলুট। ফার্ম অ্যান্ড রেজুলুট মানে হচ্ছে স্থির, নিজে যেটা ঠিক করছে সেটাই, পজিটিভ সেন্সে। ইরেজুলুট মানে আপনি ডিসিশন নিতে পারতেছেন না আমার মতো, লাইক কি করবো বুঝতেছি না। অ্যাম্বিভ্যালেন্ট, ইকুইভোকাল, এবং দুই দিকে কথাই বলতেছে এরকম। সো অ্যামেলিওরেট আমরা আজকে বলছি অলরেডি। অ্যামেলিওরেট মানে হচ্ছে কোনো একটা কিছুকে, ব্যাড সিচুয়েশনকে বেটার বানানো, ইমপ্রুভ করা। খেয়াল করে, এটা কিন্তু পজিটিভ ব্যাপার। মিটিগেট, কোনো একটা কিছু প্রশমিত করা। ইজ, রেকটিফাই কেন বলছে? রেকটিফাই মানে হচ্ছে যে কারেক্ট করা কোনো মিস্টেককে, কোনো মিস্টেকে কারেক্ট করা। কারেক্ট মিস্টেক, সো ইফ ইউ আর কারেক্টিং এ মিস্টেক, ইউ আর বেসিক্যালি মেকিং এ ব্যাড সিচুয়েশন বেটার। ওকে, খেয়াল করলেন। আচ্ছা, অ্যামিনেবল আমি আজকে বলছিলাম, অ্যামিনেবল মানে আপনি খুব বর্ষ, আপনি খুব বশ মানতেছেন, আপনি বর্ষ, না আপনাকে অনেক বেশি আহ, করা যাবে, মোল্ড করা যাবে। So, আপনি অনেক বেশি রিসেপটিভ, রিসিভ করতেছেন, and আপনি কোয়াইটলি মেনে নিচ্ছেন। অ্যাকুইসেন্ট আর কমপ্লায়েন্ট। সো কমপ্লায়েন্স বলে একটা কথা আছে, কোম্পানি কমপ্লায়েন্স। সো কমপ্লায়েন্ট মানে হচ্ছে যে বেশি কমপ্লাই করে, সব মেনে নিচ্ছে, তো মেনে নেওয়া। তো এটাই অপোজিট যারা, তারা হচ্ছে অমান্য, যারা করে তারা মানে না, এরা হচ্ছে মানে, অ্যামিনেবল যারা। অ্যানাক্রনিস্টিক, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যানা মানে হচ্ছে যে ডিফারেন্ট, ক্রন মানে হচ্ছে টাইম। তো বেসিক্যালি আপনি একটা, ধরেন একটা পিরামিডের, ধরেন একটা মুভি বানাইতেছেন, কোন একটা যে এখানে যে মানে পিরামিডের আমলের, মানে ধরেন মিশরের, প্রাচীন মিশরের আমলের একটা মুভি বানাইছেন, আর ওখানে যদি এক জায়গায় আপনি একটা আইফোন দেখাইতেন মুভির মধ্যে ডিরেক্টর হিসেবে, তো আপনার যে সিনটা সেটা অ্যানাক্রনিস্টিক, এটা বিকজ ইটস অফ দ্য রং টাইম অর এরা, ইরা। অ্যান্টিকেটেড, এর মানে হচ্ছে যে আপনি অ্যানাক্রনিস্টিক, রং টাইম, এটা ওইরকম হতে পারে বা অনেক প্রাচীন কিছু হইতে পারে। অ্যান্টিকেটেড মানে হচ্ছে এটা ওল্ড, আউটমোডেড, আর্কাইভ। সেগুলো সবই ওল্ড অর্থে ব্যবহৃত হয়, আবার এই সেন্সে ব্যবহৃত হয় যে আপনি রং টাইমে দেখাচ্ছেন। ওকে,
যে কলোনিয়াল কনকোয়েস্ট হইতো একসময় আগে, রাইট? কলোনি ফর্ম করতো, বিভিন্ন দেশ থেকে আরেকটা দেশকে এসে শাসন করতো। এটা এখন অ্যানাক্রনিস্টিক, এই স্বপ্নটা কেউ যদি চিন্তা করে। এখনকার কলোনিয়ালিজম অন্যরকম আর কি, এভাবে না। এরপর অডেশাস, আমরা আজকে পড়ছি অডেশাস মানে বোল্ড, অনেক বেশি সাহসী। সেখানে মধ্যে ইন্ট্রেপিড, ফিয়ারলেস। ইন্ট্রেপিড মানে ফিয়ারলেস, একই ব্যাপার। ট্রেপিডেশন মানে হচ্ছে ফিয়ার। ইম্পিউডেন্ট, এটা মানে কিন্তু আবার অভদ্র। ওকে, ইম্পিউডেন্ট, অভদ্র। ভ্যালিয়েন্ট, এটা মানে আবার সাহসী। দেখেন, যে মানুষের সাহসী হয় তারা একটু আসলে অভদ্র হয়ে যায় আর কি, হ্যাঁ, খেয়াল করে, একটু বেয়াদব টাইপের হয়, রাইট? সো এটাই। অ্যাভারিশিয়াস, আমরা আজকে পড়ছি এটা, এরা হচ্ছে গ্রিডি, দেখেন টাকা পয়সা নিয়ে বসছে। র্যাপেশাস, মার্সেনারি। মার্সেনারি মানে হচ্ছে যে টাকার জন্য যে কাজ করে সে হচ্ছে যে মার্সেনারি, অন্য তার অন্য ধ্যান ধারণা নেই, তার টাকার জন্য। ওকে। অ্যাকুইজিটিভ, দেখেন দেখেন, এটা একটু আগে আমি জানি যে প্যারা খাবে না, একটু আগে কইছিল এটা। এটা কিন্তু খেয়াল করেন, ACQUI, কুই, কোয়াইশেন্ট, অ্যাকুইশেন্ট মানে কোয়াইটনেস এর সাথে মিল আছে একটা, রাইট? কোয়াইটনেস এর সাথে মিল আছে, মানে কোয়াইটলি আপনি এগ্রি করতেছেন, তাই আপনি অ্যামিনেবল। দেখছেন, দেখছেন স্পেলিংটা? আর এটা দেখেন, এই স্পেলিংটা দেখেন, ACQUI, কোয়াইটের QUE না, QUIE না, QUI। ওকে। এটা হচ্ছে আপনি অ্যাকোয়ার করতে যাচ্ছেন, অ্যাকোয়ার। এই যে অ্যাকোয়ার আছে না, আপনি অনেক কিছু দখল করতে চান, যে অনেক বেশি দখল করতে চায়, হ্যাঁ, ওকে, সে হচ্ছে যে অ্যাভারিশিয়াস বা গ্রিডি। ওকে। পেনাল, আমি আজকে বলছি পেনাল মানে ট্রাইট, হ্যাকনিড, এই যে হ্যাকনিড একটা সুন্দর ওয়ার্ড। ব্ল্যান্ড, এই তো ইনসিপিড ডালগুলোর সাথে মিলে যায়। বিনাইন, বিনাইন মানে যেটা, এটা শুধু ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করা হয়, লাইক কোনো একটা টিউমার এখন যদি অনেক হার্মফুল হয় সেটা হচ্ছে টিউমার, আর যেটা যদি হার্মলেস সেটা হচ্ছে বিনাইন। ওকে। সো ইফ সামথিং ইজ বিনাইন, সেটা হার্মলেস। ইনকুয়াস, দিস ইজ মাই মোস্ট ফেভারিট ওয়ার্ড। ইনকুয়াস আমি অনেক বলি, লাইক কোনো একটা ওয়ার্ড ইনকুয়াস, কোনো একটা জিনিস ইনকুয়াস। ওকে। অ্যামিয়েবল, যেটা ফ্রেন্ডলি। কনজেনিয়াল, আমরা এটা দেখছি আগে, এরা দুটার মানে হচ্ছে যে ফ্রেন্ডলি। ইফ সামওয়ান ইজ হার্মলেস, দ্যাট ইজ, দে মাইট বি কাইন্ড, দে মাইট বি ফ্রেন্ডলি, মানে সেন্টেন্সের প্যাটার্নের উপর ডিপেন্ড করে, খেয়াল করে। ব্রেজেন, ব্রেজেন মানে শেমলেস দেন এক্সট্রিমলি ফরওয়ার্ড। এরা কিন্তু একটু অডেশাস হইতে পারে, হ্যাঁ, লজ্জাহীন। ওকে। সো অভদ্র, বেয়াদব, সো এই টাইপের হইতে পারে। সো কিন্তু ইনসলেন্ট এই ওয়ার্ডটা আসছে, আনকাউথ এই ওয়ার্ডটাও আসবে এখানে। প্রিজামচুয়াস আর ব্রাশ, এটা নিয়ে আমার কিছু বলা নেই, বাট এই ওয়ার্ডটা নিয়ে আমার অনেক কথা আছে, এটা আমি অনেক কথা বলি। প্রিজামচুয়াস আমার খুব ফেভারিট একটা ওয়ার্ড। ধরেন আপনি অনেক কাইন্ড অফ একটা আপনি অনধিকার চর্চার মতো প্রিজামচুয়াস ওয়ার্ডটা, মানে আপনি একজন মানুষকে এমনি সাথে সাথে অনেক অ্যাডভাইস দেওয়া শুরু করছেন যে এটা করেন, এটা করেন, এটাকে বলে প্রিজামচুয়াস বিহেভিয়ার। প্রিজামচুয়াস বিহেভিয়ার, ওকে। সো মানে আপনি নিজের থেকে খুব বেশি এক্সেসিভলি ফরওয়ার্ড। ব্রেজেন, লজ্জাহীন, লজ্জা নাই, সোজা কথা, লজ্জা নেই। ওকে। এরপর ক্যালামনি, ক্যালামনি হচ্ছে যে স্ল্যান্ডার, ডিফেমেশন। স্ল্যান্ডার মানে হচ্ছে, স্ল্যান্ডার মানে হচ্ছে কাউকে অনেক বেশি গালিগালাজ করা, সেটা হচ্ছে স্ল্যান্ডার। সো আমার এখানে স্ল্যান্ডার, ডিফেমেশন সবকিছু এখানে আছে। লাইবেল, অ্যাসপারশন, ডেনিগ্রেশন। ওকে। সবকিছু অনেক এরকম যে আমি ডেনিগ্রেট করতেছি, ওকে, পচাচ্ছি। লাইবেল কাইন্ড অফ হচ্ছে যে একদম রিটেন, রিটেন ফর্ম, রিটেন ফর্ম, কোন নিন্দার, কোন নিন্দার রিটেন ফর্ম, ঠিক আছে? রিটেন, রিটেন ওয়েতে আপনি ওকে নিন্দা জানালেন যে আমি ওকে ইয়ে করতেছি, হেন তেন, বা কাইন্ড অফ একটা আর্টিকেল হইতে পারে, নিউজ পেপার ছাপানোর সাথে লাইবেল। ওকে। স্ল্যান্ডার, লাইবেল, খেয়াল করেন এটা কিন্তু স্ল্যান্ডার, নট ই। ই হইলে এটা কিন্তু হয়তো স্লিম, স্লেন্ডার, সেটা দ্যাট ইজ স্লেন, স্লিম। তো ক্যালামনি, স্ল্যান্ডার, ডিফেমেশন, খেয়াল করেন। ওকে। এরপর ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে অনেস্ট। তারপর ক্যান্ডিড সবাই জানি অনেক বেশি ব্লান্ট, ব্লান্ট ছিল কিন্তু বেনালে, ব্লান্ট মানে ব্লান্ট মানে বোরিং, বাট ব্লান্ট মানে একদম ঠোঁটকাটা, ব্লান্ট কথাবার্তা বলে। ফ্র্যাঙ্ক, সিনসিয়ার, সেটা পজিটিভও হয় অনেক বেশি। উইথাউট ডিসেপশন মানে কোনো শিকারী নাই, কোনো ডিসেপটিভিটি নাই। ওকে, এরকম।
ক্যাস্টিগেট, এটা আই থিঙ্ক আমাদের লাস্ট ওয়ার্ড, ইয়েস, গ্রিকমেটের লাস্ট ওয়ার্ড, গ্রিকমেটের লাস্ট ওয়ার্ড, আরো ওয়ার্ড আছে। ক্যাস্টিগেট মানে হচ্ছে স্কোল্ড করা, কাউকে খুব বকা দেওয়া, সেটা হচ্ছে ক্যাস্টিগেট। সো এটার মধ্যে অনেক ওয়ার্ড আছে ইম্প্রুভমেন্ট, রেপ্রিমান্ড, শাইট, একটু দেখেন, রিবুক, এই বকা দেওয়া টাইপের বা ক্রিটিসাইজ করা টাইপের, খুবই ক্রিটিসাইজ করা, খুবই হার্শলি ক্রিটিসাইজ করা, এটি হচ্ছে ক্যাস্টিগেট। এরা সবাই অনেক ইম্পর্টেন্ট। যেমন একটা ওয়ার্ড আছে চ্যাস্টাইস, ঠিক আছে? তো এদের সবাইকে নিয়ে যে কয়টা আমরা আজকে পড়ছি সে কয়টা নিয়ে এইখানের মধ্যে আমি দেখে দিছি। এখানে হচ্ছে গ্রেট ম্যাটারের সিনোনিমস যে শিটটা আছে সেখান থেকে রাখা। এখানে কয়েকটা দেখা যাচ্ছে, এগুলো একটু দেখে নিন, ম্যাক্সিমাম কভার করা হয়েছে। ওকে, সো এই আর কি। ক্যাস্টিগেট আমি একটু আগে বলছিলাম, এখানে হচ্ছে চ্যাস্টাইজের কথা। ওকে, চ্যাস্টাইজ। ওকে, ওকে, আমরা চলে যাচ্ছি ম্যাগুস 1400 বাই ক্রিসলিল। এখানের মধ্যে কি কি আছে? এখানের মধ্যে জাস্ট এই কয়টা, কি কি আছে? ট্যান্টালাইস, এটা হচ্ছে ইপোনিমাস লেস পার্টস অফ স্পিচ ফ্রম অ্যান্টিকিটি। অ্যান্টিকিটি মানে প্রাচীনতা থেকে নেওয়া কিছু জিনিস, কিছু জিনিস যেটা এপোনিমাস মানে নাম, নাম থেকে আসছে। এপোনিমস আর ওয়ার্ডস দ্যাট আর ডিরাইভড অর টেকেন ফ্রম দ্য নেম অফ এ পারসন, কোন একটা কিছু নাম থেকে আসছে। ট্যান্টালাইজ, কাউকে খুব টর্মেন্ট সামওয়ান উইথ সামথিং দে ওয়ান্ট উইথাউট গিভ আর গিভিং। আনলাইক হচ্ছে যে আপনি মূলা ঝুলাইছেন কারোর সামনে, সেটা ট্যান্টালাইজ করা। পড়ি নেন গল্পগুলো, হ্যাঁ। পিরিক, পিরিক ভিক্টোরি হচ্ছে এমন একটা ভিক্টোরি যেটা আপনাকে অনেক বেশি, এটা অর্জন করার জন্য আপনার অনেক বেশি কস্ট দিতে হয়েছে, অনেক বেশি প্যারা খাইতে হয়েছে, উইথ হেভি কস্ট। ওকে, ওকে, একটা মিম আছে না যে ব্রো ওয়ান বাট এট হোয়াট কস্ট, এটা হচ্ছে পিরিক ভিক্টোরি। ল্যাকনিক, আমি একটু আগে বলছি কম কথা বলে। ল্যাকোনিয়া হচ্ছে, দেখেন গল্পটা শুনেন যে কোন জায়গার মানুষ কম কথা বলে। ড্রাকোনিয়ান, কোন কিছু বলে ড্রাকোনিয়ান রুল, তার মানে অনেক বেশি এক্সট্রিমলি স্ট্রিক্ট রুল, সেটা হচ্ছে ড্রাকোনিয়ান রুল। জেরেমায়াট, জেরেমায়াট a long speech full of complaints, জেরেমিয়া। সিসারন, a guide who gives speeches to sightseers। এগুলা আমার খুব বেশি নিজেও মনে থাকতো না, যে কয়টা পারি একটু দেখে যেতাম, ঠিক আছে? একবার জাস্ট দেখে গেলেন, মনে থাকলে মনে থাকলো, অ্যাটলিস্ট কাছাকাছি হিট করলেও হইলো আর কি, হ্যাঁ। ওকে, এরপর, ও এখানে আরো আছে, সরি, এটাতে গেল লেসন, আমরা 4-এ যাই এবার। ইপোনিমাস পার্সোনালিটিস ফ্রম অ্যান্টিকিটি পার্ট 2। নেমেসিস মানে শত্রু, এটা আমরা সবাই জানি, বাংলাদেশে একটা ব্যান্ডই আছে নেমেসিস। ওকে, নেমেসিস মানে হচ্ছে যে, মানে অনেক বেশি শত্রু, মানে ওয়ান হু কনস্ট্যান্টলি ওয়ার্কস টু এনশিওর another's downfall. Let me drink some water, please. প্লেটোনিক, প্লেটোনিক মানে কোন রোমান্টিক বা সেক্সুয়াল কিছু নাই, এরকম, এরকম একটা রিলেশনশিপ প্লেটো থেকে আসছে। টন, এটা পরিচিত একটা ওয়ার্ড। থেসপিয়ান, খুব ইম্পর্টেন্ট। থেসপিয়ান ওয়ার্ডটা কিন্তু জিআইতে আসতে পারে, মানে একজন অ্যাক্টর ওখানে স্টেজ বা এরকম প্লে টাইপের জিনিসপাতিতে থেসপিয়ান বোঝানো হয়, বা কেউ কিছু খুব ডিসিভ করতেছে, সেইটা অ্যাক্টর। পিটার ওয়াজ কোয়াইট দ্য থেসপিয়ান অ্যাক্টিং ইন অল অফ আর স্কুলস প্লেস। থেসপিয়ান মানে নাট্যমঞ্চের সাথে রিলেটেড, ওকে। এটা এই সেন্সও হইতে পারে যে, যে অনেক বেশি ধোকা দিচ্ছে, অ্যাক্টর, থেসপিয়ান। আচ্ছা, স্পার্টান, স্পার্টান বলা হয়েছে, স্পার্টান মানে ল্যাকিং ইন কমফোর্ট অর ফ্লারিশ, দ্যাট মিনস হচ্ছে এরা অস্টিয়ার, অস্টিয়ার বা অ্যাসেটিক লাইফস্টাইল। জাগারনট, অনেক বেশি বড় একটা ফোর্স, এটা মার্ভেল কমিক্স একটা ভিলেন আছে, এরকম ভিলেন আছে জাগারনট, অ্যান আনস্টপেবল ডিস্ট্রাকটিভ ফোর্স অফ থিং, মানে একদম বিশাল বড় একটা ঝামেলার জিনিস, খুব নেগেটিভ, ডিস্ট্রাকটিভ ফোর্স কিন্তু, হ্যাঁ, নেগেটিভ। মডলিন, মডলিনটা কিন্তু আসে, মানে অনেক বেশি সেলফ পিটিং, হু বিকাম সেন্টিমেন্টাল, মানে আমার সঙ্গে আর এমন হইলো, খুব খালি সারাক্ষণ এরকম করে না, অনেক আছে না মডলিন, এরা হচ্ছে মডলিন, মডলিন, হ্যাঁ। সো অনেক বেশি সেলফ পিটিং, নিজেই নিজের উপর তারাস খাইতেছে অনেক বেশি, হ্যাঁ। লাইক অনেক বেশি সেন্টিমেন্টাল, অনেক বেশি সেন্টিমেন্টাল এরকম। সো একটু আলাদা করে দেখেন মডলিন ওয়ার্ডটা। হেক্টর, এটা আমি কোনো আলাদাভাবে বুঝতে পারতেছি না, ধরেন আমি ট্রয় দিয়ে বুঝাইতাম, বাট ট্রয়ের হেক্টর এটার হেক্টর ডিফারেন্ট কাহিনী, মানে ক্যারেক্টার ওয়াইজ। হেক্টর মানে হচ্ছে টু বুলি সামওয়ান, কাউকে খুব ওয়ার্ড দিয়ে খুব বুলি করতেছেন, সে হচ্ছে হেক্টর। ওকে, এরপর আমরা আসবো লেসন 5, ওয়ার্ডস ফ্রম ফ্রেঞ্চ। আমরা আজকে বেশ কিছু ওয়ার্ড শিখছিলাম। একটা মনে হয় ট্রেনশন পেনশন মনে হয় এখানে আছে, আমি শিওর না, প্রবাবলি, না এখানে নাই দেখা যাচ্ছে, রাখে নাই। আচ্ছা, সো নন শালান্ট, যে কোনো কাম অ্যান্ড কুল, তো সে নন শালান্ট। সো এই নন শালান্ট মানে কিন্তু আলটিমেটলি ইনডিফারেন্ট, খেয়াল রাখেন, ইনডিফারেন্ট। ওকে, সো অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড মানে অনেক দক্ষ, অনেক স্কিলফুল, এটা কিন্তু ভেরি ভেরি পজিটিভ ওয়ার্ড, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড অ্যাড্রয়েড। শিকানারি, শিকানারি মানে যে অনেক ডিসেপটিভ, ডিসেপটিভ, ট্রিকারি, ডিসেপশন, শিকানারি, ইম্পর্টেন্ট ওয়ার্ড।
আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিমার, ডিমার, ভুলে গেছি উচ্চারণ, ডিমার বা ডিমোর সামথিং। এটা মানে হচ্ছে টু অবজেক্ট অফ ডুইং সামথিং, মানে হচ্ছে আপনি কাউকে খুব ইয়া করতেছেন, প্যারা দিচ্ছেন, মানে অবজেক্ট করতেছেন, আপনি কাইন্ড অফ ওকে বাধা দিচ্ছেন করতে, বাধা দেওয়া টাইপের, আপনি অবজেকশন দিচ্ছেন, এটা একটু খেয়াল করেন। আর এটার অপোজিটটা হচ্ছে যে উম আর অপোজিট না, আরেকটা ডিমোর আছে, সেটা হচ্ছে আই থিঙ্ক ডি এম ইউ আর ই, আর ই যেটা সেটা হচ্ছে শাই, কোয়াইট সিরিয়াস। তো আমি একটু লিখে দিই এখানের মধ্যে। ডিমোর এটা মানে হচ্ছে যে আহ শাই, আই গেস, শাই, শাই বা মোডেস্ট, ওকে, ওয়েল বিহেভড, এরকম ক্ষেত্রে আমি শাই দিয়ে মনে রাখতাম ইজিলি। তো এটা এরকম হইতে পারে, ওয়েল বিহেভড। সো এটা পজিটিভ, ভালো ডিমিউর। আর আছে, আছে লাস্টে একটা, হ্যাঁ, এখানে নাই কিন্তু। ওকে, সো আপনি কোনো অবজেক্ট করতেছেন। আচ্ছা, ইনসোশান্ট, ইনসোশান্ট উচ্চারণটা এরকম, ইনসোশান্ট এখানে উচ্চারণটা আছে, শোয়িং এ ল্যাক অফ কনসার্ন অর ইন্টারেস্ট। সো আপনি খুব, আপনার ইন্টারেস্ট নাই, ইনসোশান্ট, এটা কাইন্ড অফ লাইক একটু নন শ্যালেন্ট টাইপের। অ্যারিভিস্ট, a person who is extremely ambitious and has recently acquired, দেখেন, অ্যারাইভিস্ট, অ্যারাইভিস্ট, সো অ্যারাইভের সাথে মিল আছে। কিসে অ্যারাইভ করছে? সে রিসেন্টলি হচ্ছে যে সফলতা উপরে গেছে, সফলতার মধ্যে সে অ্যারাইভ করছে। তো সে রিসেন্টলি অনেক অ্যাকোয়ার করছে, অনেক ওয়েলথ। এ হচ্ছে যে ওয়েলথ বা পাওয়ার, বুঝতো, মানে নতুন, নতুন আর কি, আঙ্গুর ফুলে কলা গাছ হচ্ছে কেউ একজন, সে হচ্ছে অ্যারাইভিস্ট। ওকে, বাট এটা খারাপ না, এই এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস এরকম একটা। পারভেনু, এ পার্সন হু ইজ রিসেন্টলি গেইন স্ট্যাটাস অর সেলিব্রিটি, দুইটাই কিন্তু সেম টাইপের, পেয়ার হইতে পারে কিন্তু, অ্যারাইভিস্ট পারভেনু। ওকে, সো পেয়ার যেহেতু বুঝি, পেয়ার করার চিন্তা করবেন। হোয়াটস ফ্রম ফ্রেঞ্চ পার্ট টু, র্যাপোর্ট, র্যাপোর্ট মানে সাপোর্ট, মানে আপনি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সিমিলার ফিলিংস, র্যাপোর্ট আছে আমাদের মধ্যে, কারোর সাথে কারো র্যাপোর্ট আছে, মানে র্যাপোর্ট মানে নেটওয়ার্কিং করি, র্যাপোর্ট বিল্ড আপ করি আমাদের কমিউনিটির মধ্যে, রাইট? পাস, এটা হচ্ছে নো লঙ্গার ইন ফ্যাশন, পাসা, সরি পাস না, পাসা। ওকে, ওভার দ্য ইয়ার্স আর স্টাইল হ্যাজ বিকাম পাসা, পাসা বা পাসে, আই ডোন্ট নো হোয়াট দিস ইজ। ওকে, পাস্ট বা গন বাই, এটা দিয়ে মনে রাখবেন। ওকে, সো এটা এভাবে। ওকে, ক্যাশ, কালেকশন অফ হিডেন আইটেমস হিডেন অর স্টোরড অ্যাওয়ে ফর ফিউচার, যেটা কিন্তু কম্পিউটারে আমরা ইউজ করি, কম্পিউটারে ক্যাশ মেমোরি, শর্ট টার্ম মেমোরি, কম্পিউটার মেমোরি। সো কাইন্ড অফ ইনফরমেশন স্টোর করা হয়ে রাখে, করা হয়ে থাকে ফর ইজি রিট্রিভাল, লাইক যেটা আপনি বারবার ইউজ করতেছেন, বারবার যেন ওকে আর রিট্রিভ করতে না হয়, এটা যেন হচ্ছে যে খুব ইজিলি পেয়ে যায়, সেটা, সেটা হচ্ছে যে ক্যাশ মেমোরিতে থাকে। ওকে, এরপর রিকন্টোর, এটা মানে হচ্ছে স্কিলস স্টোরি টেলার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, রিকন্টোর, রেকন্টোর, কেউ স্টোরি টেলার মানে গল্প বলতেছে সে, আহ রেকন্টুর, বলতেছি বারবার, সরি, রেকন্টুর। ওকে, এটা আমি নিজেকে মনে করি যে আমি একজন ভালো রেকন্টুর, মেবি, ইউ বি দ্য জাজ। সর্টি, অ্যান অ্যাটাক ফ্রম এ ডিফেন্সিভ পজিশন, সর্টি, এটা আমি জানতাম না এভাবে করে, মানে মনেও নাই আমার এভাবে করে, জাস্ট পরীক্ষার সময় পড়ছিলাম, দেখে রাখতে পারি একটু করে। গশ, ক্লামজি অ্যান্ড সোশ্যাল অকওয়ার্ড, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। সর্টি হয়তো অতটা ইম্পর্টেন্ট না, মানে আমার যেহেতু মনে নেই তার মানে হয়তো ইম্পর্টেন্ট না, কি কি বলেন? আচ্ছা, গশ, ক্লামজি অ্যান্ড সোশ্যালি অকওয়ার্ড, মানে খুব গশ, একদম অকওয়ার্ড এরকম। স্যাংফয়েড, স্যাংফয়েড এর মানে হচ্ছে খুব কামনেস এন্ড কম্পোজার স্পেশালি আন্ডার প্রেশার, মানে খুব কুল এন্ড কম্পোজ, স্যাংফয়েডটা মাথায় রেখে। ওকে, স্যাংফয়েড। ওকে, এখানে বেশ কিছু ওয়ার্ড গেল। ইকোনমিক্স জিআরই ভোকাবুলারি থেকে বেশ কিছু কমন ওয়ার্ড পাবো আমরা, অ্যাম্বিভ্যালেন্ট আজকে আমরা পড়ে ফেলছি অলরেডি। অ্যানাল, অ্যানাল মানে কোনটা কিছুকে ইনভ্যালিড বানানো, এটা নালিফাই থেকে আসছে, নালিফাই থেকে আসছে। অ্যাপ্যাথি আমরা অলরেডি পড়ছি। আরবিট্রারি, আরবিট্রারি মানে হচ্ছে যে আপনি বেসড অন র্যান্ডম চয়েস অফ পার্সন, এটা কিন্তু আমরা একটা ইটিএস এর কোয়েশ্চেন, একটা ইয়াস, এটা আমরা পাইছিলাম প্রবাবলি ক্লাসে, এটা একটা এসিতে ছিল, যে আরবিট্রারি অ্যান্ড র্যান্ডম, আরবিট্রারি, ক্যাপ্রিশিয়াস, হুইমসিক্যাল, র্যান্ডম, দেখেন, দেখছেন ইকোনমিক্স জিআরই ভোকাবুলারি এইটাতে তারা কত আগে রাখছিল। আরবিট্রারি মানে সেটা কোন একটা র্যান্ডম চয়েস, বাট কোয়েশ্চেন কিন্তু নিউ, কোয়েশ্চেন কিন্তু নতুন, নতুন অফিসিয়াল গাইডে। তো মানে খুব র্যান্ডম চয়েস, পার্সোনাল উইম, এনি রিজন, মানে ইচ্ছামূলক, ইচ্ছা মতো। সো এটা হচ্ছে যে ক্যাপ্রিশিয়াস বা whimsical, মানে মার্কুরিয়াল। ওকে, উইম। ওকে, এখান থেকে কিন্তু এই সেন্টেন্স গুলো দেখে নিন, এতে যে সেন্টেন্স গুলো থাকে এটা দেখেন, সুন্দর সুন্দর সেন্টেন্স আছে। অস্টিয়ার আমরা অলরেডি পড়ছি আজকে, অস্টিয়ার মানে হচ্ছে একদম অ্যাসেটিক, অ্যাসেটিক লাইফস্টাইল। আনঅ্যাডর্নড মানে হচ্ছে সাজানো নাই,
অ্যাডর্ন মানে সাজানো, আনঅ্যাডর্ন। সাবডিউড এন্ড স্টার্ক। স্টার্ক মানে খুব কঠিন, স্ট্রিক্ট, এই সেন্সে স্ট্রিক্ট। অডিশাস আমরা অলরেডি পড়ছি আজকে। আর্টলেস, ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আসতেছি। আরবিটারটা বলি। আরবিট্রারি হচ্ছে যে যে নিজের মতো করে করে, আর আরবিটার মানে যে কোন একটা ডিসপিউটকে সেটেল করে। তো যে নিজের মতো করে সেই কিন্তু আলটিমেটলি জাজ করতে পারে, এরকম একটা ব্যাপার আপনি মনে রাখতে পারেন, আরবিটার। সো আরবিট্রেশন থেকে প্রবলি আসছে এটা, অথরিটি, জাজ, কন্ট্রোলার। আর্টলেস এটা একটু বলি। আর্টকে আমরা মনে করি যে শিল্প, রাইট? বাট এখানে আর্টের একটা মানে হচ্ছে যে চুরি টাইপের, ডিসেপশন টাইপের। যে মানুষ অনেক আর্টফুল সে হচ্ছে ডিসেপটিভ। তো যে মানুষ আর্টলেস সে উইথাউট গাইড অর ডিসেপশন, তার মানে সে অনেস্ট কিন্তু। ওকে। বাট এটা প্লাস অর্থেও, বাট অনেক ক্ষেত্রে এটা কিন্তু একটু বাজেভাবে ইউজ হয়, যে আচ্ছা সে অনেক আর্টলেস মানুষ, সে তার মানে অনেক বেশি গালিবল, সে অনেক বেশি মানে ক্রেডুলাস। ক্রেডুলাস কিন্তু, হ্যাঁ, তাকে অনেক সময় যা বলবেন তাই বিশ্বাস করবে সে, ওকে, টাইপের। এটা হইতে পারে আর কি। ওকে। এরপর আর একটু কিছু আছে। ব্লাইট। ব্লাইট মানে হচ্ছে আমরা জানি লেট ব্লাইট অফ পটাটো, ছোটবেলায় আমরা একটা বায়োলজির একটা প্রিয়া পড়ছিলাম, আলুর রোগ, আলুর ব্লাইট রোগ। মানে কোনো একটা কিছু যেটা ড্যামেজ করে, তো এটা একটা রোগ, এটা একটা খারাপ জিনিস। বেইন। বেইন। বেইন মানে কিন্তু অভিশাপ। ব্যাটম্যানের ভিলেনের কথা চিন্তা করেন, বেইন ব্যাপক প্যারা দিছিল ব্যাটম্যানকে। ব্লাইথ। ব্লাইথ মানে হচ্ছে শরীরে ক্যাজুয়াল, চিয়ারফুল, মানে আপনি অনেক চিয়ারফুল, মানে একদম লাইক খেলে বেড়াচ্ছেন এরকম আর কি। সো এরকম একটা চিয়ারফুল ব্যাপার। ইনডিফারেন্স। কিন্তু চিয়ারফুল থেকে ইনডিফারেন্সটা মেইন ইম্পর্টেন্ট, এবং ইনডিফারেন্স বলে এখানে ইনডিফারেন্ট, আনকনসার্ন, ব্লাজে, এই ওয়ার্ডগুলো আসতেছে। ওকে। সো নন শালান্ট, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট হবে এখানে। যে মিস্টার ক্যামেরুনস, ওই যে ইউকের গভর্নমেন্ট টু পশ, টু ককি, টু ব্লাইট অ্যাবাউট গ্লোবালাইজেশন মেরিট, মানে একদম এটা নিয়ে সে ইনডিফারেন্ট। সো ইকোনমিক্সটার সেন্টেন্স গুলো আমি এই জন্য এটা রাখছি বেসিক্যালি আপনাদের জন্য। ওয়ার্ড গুলো তো অন্য জায়গাতেও আছে, এইটা রাখছি বিকজ ইকোনমিক্সের সেন্টেন্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা যারা যারা vocabulary.com যেতে চান না, তারা এইখানকার একটা সেন্টেন্স দেখে ফেললেই কাহিনী হয়ে যাবে মোটামুটি। ব্লো হার্ট, এটা খুব ঝামেলার ওয়ার্ডটা, আমার নিজেরই মনে নাই। ব্লো হার্ট মানে আচ্ছা, পার্সন ব্লাস্টার্স এন্ড বোস্ট ইন আনপ্রেজেন্ট ওয়ে, বোস্টার, ব্র্যাগার, শো অফ। আই ডোন্ট রিমেম্বার দিস। দেখতে পারেন নিজের মতো করে। বোস্টার মানে সাপোর্ট, আমরা আগে বলছি আজকে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিইনফোর্স, প্রপ আপ, বুস্ট। ওকে। বোম্বাস্টিক। বোম্বাস্টিক মানে যেটা অনেক বেশি হাই সাউন্ডিং বাট উইথ লিটল মিনিং। পম্পাস, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ওকে। টার্জিট। টার্জিট মানে হচ্ছে যে যে টার্গার প্রেশার, আমরা ছোটবেলায় পড়ছিলাম হয়তো, মানে রস স্ফীতি চাপ নাকি যেন একটা ছিল উদ্ভিদের ক্ষেত্রে। টার্জিট মানে যেটা অনেক ফুলে ফেপে আছে, ফুলে ফেপে। ওকে। ওকে। সো এটা কিছুই বুঝবেন না কেউ, না? আমার ক্লাসের এটা একটা ব্যাপার, মানে ভিডিও না দেখলে যে বুঝবেনও না যে আমি আসলে কি লিখছি। ফুলে ফেপে। ওকে। সো বয়কট। বয়কট তো আমরা জানি, বয়কট মানে শান করা। এই শান ওয়ার্ডটা দেখবেন, শান মানে রিজেক্ট করা, কাউকে বাদ দিয়ে দেওয়া, ভিটো দেওয়া, সবকিছু এখানে আছে, ভিটো। ওকে। ফাইনালি বার্লেস্ক। বার্লেস্ক মানে একটা ভ্যারাইটি শো। সো ফার্স্ট। ফার্স্ট মানে হচ্ছে যে একটা ফার্সিকাল, বলে না, এটা একটা ফার্সিকাল ইলেকশন হয়েছে, মানে হচ্ছে প্রহসনমূলক নির্বাচন, হ্যাঁ। সো যেটা একটা ভ্যারাইটি শো টাইপের, এরকম আর কি, একটু ইয়া টাইপের। ম্যাডাম জুলিয়াস এ বার্লেস্ক বার, সেখানে অনেক বেশি কিছু হয়। ওকে, দ্যাটস ইট, এটা আর বেশি লাগবে না। ওকে। আমরা এবার চলে আসবো ক্রাঞ্চ টপ 101। এখান থেকে খুব দ্রুত অনেকগুলো ওয়ার্ড দেখাবো। প্রোফ্লিগেট আজকে আমরা দেখছি। প্রোজাইক। প্রোজাইক আমি আজকে বলে ফেলছি, ডাল, ব্ল্যানাল। এমেলিওরেট বলে ফেলছি। অবসিকুয়াস আমরা বলছি এটা আজকে। ওকে, এরকম দ্রুত শেষ হবে। ক্যাপ্রিশাসও বলা হয়েছে। ফরচুনাস এর আগে বলা হয়েছে। অর্থোডক্স মানে যে অনেক বেশি আগের চিন্তা চেতনাতে থাকে। কনফার্মাল টু অনেক বেশি ট্রেডিশনাল বিলিফ। অ্যালাক্রিটি মানে অনেক বেশি চেয়ারফুল এন্ড রেডিনেস, মানে স্পন্টেনিটি। আর পেলুসিড মানে হচ্ছে যে ক্লিয়ার। কর্পোরেট মানে সাপোর্ট করা বলা হয়েছে। ওকে। এরপর এরপর ম্যাগনানিমাস, ভেরি জেনারাস, মানে অনেক বেশি দানশীল। স্ক্রুপুলাস, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা নিয়ে কথা বলা হয়নি এখনো পর্যন্ত। মানে ডিলিজেন্ট, থোরো অ্যান্ড এক্সট্রিমলি কেয়ারফুল, মানে অনেক বেশি মেটিকুলাস। মেটিকুলাস, ফাস্টিডিয়াস। ওকে। স্ক্রুপুলাস। বাট আনস্ক্রুপুলাস মানে কিন্তু হচ্ছে যে যে ইয়া, মানে আপনার উম, কি বলে এটাকে, আনপ্রিন্সিপালড।
মানে খারাপ মানুষ, দুর্নীতি পরায়ণ এরকম। প্রলিফিক, অনেক বেশি, প্রচুর, অনেক বেশি, যেমন হুমায়ুন আহমেদ প্রচুর লিখছে, সো প্রলিফিক রাইটার। সো ইফ আই এম প্রলিফিক, লাইক আমি অনেক কিছু বানাচ্ছি খুব দ্রুত, অনেক বেশি 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 পরিমাণে বানাচ্ছি। সো দ্যাট ইজ প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে যা যা আছে সবগুলো হবে এখানে মধ্যে। ডগম্যাটিক, কেউ একজন নিজের অপিনিয়ন নিয়ে থাকে, মানে সে অনেক বেশি, এটাও কনভেনশনাল টাইপের। ডগম্যাটিক, কনভেনশনাল অ্যান্ড অর্থোডক্স। অর্থোডক্স, ডিক্টেটোরিয়াল, মানে সে নিজে ডিক্টেটরের মতো ডগম্যাটিক। ওকে। প্লাকেট, প্লাকেট মানে কাউকে শান্ত করা। ওকে, আমরা পড়ছি অলরেডি প্লাকেট। মার্কিউরিয়াল পড়ছি, এক্সাসারবেট আগেই পড়ছি। রিডান্ডেন্ট, জানি রিডান্ডেন্ট মানে কোনো কিছু অপ্রয়োজনীয়। সুপারফ্লুয়াস। ওকে। হ্যাকনিড মানে হচ্ছে যে ট্রাইট, এই যে দেখছেন ট্রাইট, আনঅরিজিনাল, পেনাল। প্রুডেন্ট মানে যে অনেক বেশি অ্যাক্টিং উইথ শোয়িং কেয়ার অ্যান্ড থট। সো যে মানে প্রুডেন্ট, মানে সে প্রুডেন্ট ডিসিশন নিচ্ছে, সে অনেক বেশি জুডিশিয়াস। আজকে আমরা প্রথমে পড়ছিলাম এই ওয়ার্ড। বিলাই, ডিসগাইজ করা, কন্ট্রাডিক্ট করা। ওনারা কিছু ডিসগাইজ করা, কন্ট্রাডিক্ট করা, ওনারা কিছু মাস্ক করা। ওকে। সো ওকে, এরপর আমাদের এটা শেষ। এবার চলে আসছে প্রেপ স্কলার 357 থেকে। এখানে আমরা কি পড়বো? এখানে দেখি কোনটা কোন নতুন। অ্যাবিলিরুট, অ্যামিনেবল, অ্যামিনেবল বলা হয়েছে, অ্যানালগাস বলা হয়নি আজকে। অ্যানালগাস মানে হচ্ছে যেটা কম্পেয়ার করা যায়। অ্যানালজি, অ্যানয়েন্ট, অ্যানয়েন্ট পার্টটা মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার অফিসের জন্য পোস্টিং দিচ্ছেন। এটা বেসিক্যালি রিলিজিয়াস ক্ষেত্রে যখন পোপকে অ্যানয়েন্ট করা হয়, অ্যাপয়েন্ট না অ্যানয়েন্ট করা হয়, টু ইউজ অয়েল। ওই যে দেখবেন যে মাথার মধ্যে তিলক লাগায় অয়েল। ওকে। অ্যানোমালি, যেটা ডিফারেন্ট। অ্যান্টিপ্যাথি মানে যে ডিসলাইক। অ্যান্টিথেটিক্যাল, এটা মনে হচ্ছে এনিমি, সরি কন্ট্রারি টু ভেরি নেচার অফ। মানে অ্যান্টিথেটিক্যাল, অ্যান্টিথিসিস, এনিমি না সরি, অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিস মানে হচ্ছে যে ইফ আই এম সামথিং, ইফ আই এম অফ সাম নেচার অ্যান্ড মাই সিস্টার ইজ অফ সাম আলাদার নেচার, তার মানে উই আর অ্যান্টিথেটিক্যাল টু ইচ আদার এখানে। হ্যাঁ। অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে হচ্ছে স্টেট অফ, এটা আমরা জানি। অ্যাপ্যাথি মানে কি আমরা জানি, অ্যাপিস জানি, আরবিট্রারি জানি, আর্কেইন, আর্কেইনটা জানি না। আর্কেইন মানে, ধরেন এখন ধরেন আমি লাইফ সায়েন্সে পড়ছি, এমবিএ করছি, বাট আমার কিন্তু কম্পিউটার সায়েন্সের নলেজ হালকা হালকা আছে, তাই লাইক টেক প্রোডাক্ট হিসেবে, টেক সার্ভিস হিসেবে, বাট একদম ডিটেলস জার্গন তো আমি জানি না, রাইট? এখন 3-4 জন কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট যদি এসে আমার সামনে ওদের নিজস্ব কোডিং নিয়ে কথা বলা শুরু করে, তো দ্যাট উড বি ভেরি আর্কেইন ফর মি, বিকজ দ্যাট ইজ দেয়ার ল্যাঙ্গুয়েজ। বাট এটার আরেকটা মিনিং হতে পারে যে সিক্রেট অর নোন অনলি টু সিলেক্ট গ্রুপ। তো এই সেন্সে মানে যেটা আপনি জার্গন, যেটা সেলেক্টিভ নলেজ, সো কাইন্ড অফ এটা দুর্বোধ্য হইতে পারে, দুর্বোধ্য। সো ইফ সামথিং ইজ আর্কেইন টু মি, দ্যাট ইজ ভেরি আনক্লিয়ার টু মি। আর্কাইক বলা হচ্ছে আর্ডুয়াস, মানে যেটা অনেক ডিফিকাল্ট। ট্যাক্সিং, ট্যাক্সিংটা কেমন, অনেক বেশি ট্যাক্স দিতে হয় যে কাজটা করতে গেলে, মানে অনেক বেশি কষ্ট। অনেক বেশি এক্স্যাক্টিং, এক্স্যাক্টিং মনে রাখেন। আর্টিকুলেট আমরা জানি, অনেক বেশি ওয়েল স্পোকেন। আর্টলেস আমরা আজকেই বলে ফেলছি অলরেডি, উইথাউট আর্টিফিস, ন্যাচারাল মানে ক্যান্ডিড। অ্যাসেটিক আমরা বলা হয়েছে, অ্যাসেটিক, অস্টিয়ার। অ্যাসুয়েজ মানে যাকে খুব ইয়া করা হচ্ছে, যে মানে আপনার প্যাসিফাই করা হচ্ছে, আমরা এটা এখানে মধ্যে অ্যালিভিয়েট ওয়ার্ডটাই বলি। অ্যালিভিয়েট, প্রোভাইড রিলিফ ফ্রম অ্যান আনপ্লেজেন্ট ফিলিং, স্যাটিসফাই করা। অডেশাস বলা হয়েছে, অস্টিয়ার বলা হয়েছে, অ্যাভারিজ বলা হয়েছে, অ্যাভার বলা হয়নি। অ্যাভার মানে কোনো একটা কিছু বলা, থ্রু অ্যাসার্ট অর অ্যালেজ। সো কোনো একটা কিছু বলা, কোনো একটা কিছু অ্যালেজ করা, এটা কিন্তু, সেটা কিন্তু আমাদের অ্যাভার। সো খেয়াল রাখেন এটা অ্যাভার। বেনাল, বিলাই, বিনাইন, বিনাইন জেন্টাল, আর্কাইক। ওল্ড ফ্যাশন বলা হয়েছে, আর্ডুয়াস, আর্টিকুলেট। আচ্ছা, এটাকে আমি আবার নিয়ে নিছি নাকি ফর সাম রিজন? ও আই থিঙ্ক আই হ্যাভ টেকেন ইট টুয়াইস, আই গেস। হ্যাঁ, এটা আমি দুইবার নিয়ে ফেলছি, সরি। আই উইল জাস্ট রিমুভ দিস। ওকে। আচ্ছা, সো বায়াসড, জাস্ট এখানে বিনাইন পর্যন্ত না, হ্যাঁ বিনাইন তো বলে ফেলছি আজকে। এখানে আর্কাইক। ওকে, সেম জিনিস দুইবার কপি হয়ে গেছে। তো বিনাইনের পরে এখানে বায়াসড। বায়াসড মানে হচ্ছে আপনি কোনো কিছু প্রেজুডিসড, আপনি আহ, মানে বায়াসড আপনি সবাই জানি। ব্রেজেন, আমরা আজকে ব্রেজেন নিয়ে কথা বলছি, বাট ব্রেজেন একটু ঝামেলা হতে পারে। শেমলেস, বাট খুব অডিশাস, শেমলেসলি অডিশাস। বুকলিক, এই ওয়ার্ডটা বলা হয়নি, যেটা হচ্ছে রাস্টিক। আমরা জানি রাস্টিক ইটারি,
ঢাকায় রাস্টিক ইটারি অনেকেই খাইছেন হয়তো রাস্টিক ইটারিতে। রাস্টিক ইটারি কেমন? রাস্টিক ইটারি ঢুকলে দেখবেন যে রাস্টিক ইটারি রেস্টুরেন্টের একটা রাস্টিক ইটারি হচ্ছে যে কেমন, অনেক বেশি কেমন জানি একটু গ্রাম গ্রাম ফ্লেভার আছে, মানে একটু কেমন জানি মানে ওদের ইন্টেরিয়রটা। সো রাস্টিক, একটু গ্রাম, পেস্টোরাল, বুকলিক, গ্রাম্য। ওকে, কান্ট্রি, এটা হচ্ছে কান্ট্রি, মানে কান্ট্রি সাইড বলে না যে গ্রামের সাইডে। তো এটা আরো কিছু মানে হতে পারে ফ্লরিশ, ব্লুম, বুকলিক, এক্সপান্ড করা, অথবা লাউড অ্যান্ড কেওটি নয়েজ হতে পারে, বাট এই ওয়ার্ডটাই বেশি ইউজ হয়, তো এটাই মাথায় রাখলে হবে মোটামুটি। ক্যালামনি, ক্যালামনি মানে লাই অর স্ল্যান্ডার। আমরা আজও একটা ওয়ার্ড পড়ছিলাম এখানে, লাইবেল, মানে অনেক বেশি নিন্দা জানাইছেন কারোর প্রতি, সেটা হচ্ছে ক্যালামনি, ডিফেমেশন করা হয়েছে, ডিফেমেশন। ক্যান্ডিড, ক্যান্ডিড হচ্ছে অনেস্ট আর ওপেন। ক্যানন, এই ওয়ার্ডটা কিন্তু যেটা আসে, ক্যাননের মানে হচ্ছে যে একসেপ্টেড রুল, এটা কিন্তু ধরেন আরবি থেকে আসছে, কানুন থেকে আসছে, কানুন। কানুন মানে ল, সো এ সেট অফ ল অর রুল, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড। আর যেটা জিআরিতে একটু আসে, এটা হচ্ছে যে কোনো একটা অথরের বা কোনো একটা ধর্মের অনেকগুলা কর্ম ও সব লেখা টেখা সবগুলাকে একসাথে বলা হয় কেন, যেমন সেক্রেট ওয়ার্কস বা স্ক্রিপচার। ইন দিস সেন্স ইট ইজ অলসো ইউজ টু রেফার টু নোটেবল লিটারি অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্কস অফ এ কালচার ডিসিপ্লিন। ধরুন শেক্সপিয়ারিয়ান ক্যানন, তার মানে শেক্সপিয়ার যত রকম লেখা আছে, রবীন্দ্র ট্যাগোরিয়ান ক্যানন, রবীন্দ্রনাথের যত রকম লেখা আছে এরকম। ক্যাপাসিটি, ক্যাপাসিটি আমরা সবাই জানি, ক্যাপাসিটির মধ্যে কিছু নাই। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট। ইন মাই ক্যাপাসিটি, লাইক শি সার্ভড ইন অ্যান অ্যাডভাইজারি ক্যাপাসিটি। ওকে, সো এটা আমরা জানি মনে হয় অনেকে। ওকে, ক্যাপ্রিশাস, আমরা এটা অলরেডি বলে ফেলছি, ক্যাপ্রিশাস বলে ফেলছি, মার্কিউরিয়াল, এই লাস্ট মনে হয় এই এটা থেকে। ক্যাপ্রিশাস, কস্টিক বলে ফেলছি, সেনসিওর, সুপার ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এটা হচ্ছে ওই যে আমরা রিপ্রিমান্ড শিখছি না, রিপ্রিমান্ড, সেটা থেকে রিপ্রিমান্ড কাউকে খুব স্ট্রংলি কন্ডেমনেশন দিচ্ছে, নিন্দা জানায়, তীব্র নিন্দা। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি যেটা করে, ওয়ার্ল্ডে খারাপ কিছু ঘটলে এমনি তীব্র নিন্দা জানায়। ওকে, সো স্ট্রং কন্ডেমনেশন, স্ট্রং, সেন্সিওর, দ্যাটস ইট, সেন্সিওর। তো রিপ্রিমান্ড, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। ক্রিটিসাইজ, সুপার ইম্পর্টেন্ট কিন্তু এই ওয়ার্ডটা, খেয়াল রাখেন। এবং এটা কিন্তু নাউন ভার্ব দুটোই হয়, বাট জিআর জন্য এত কিছু লাগবে না। শভিনিস্ট, শভিনিস্ট মানে হচ্ছে আহ এটা কিন্তু আমার একটা ওয়ার্ড ছিল না, মেল শভিনিস্ট, মানে পুরুষতান্ত্রিক আহ একটা প্রেজুডিস নিয়ে থাকে যে তারাই সুপিরিয়র, এটা হচ্ছে শভিনিস্ট। ওকে, শভিনিস্ট এটা একটা মিনিং, সুপিরিয়র। ওকে, আহ শিকানারি বলছি, chronological, টাইম, টাইম সাথে যায়। কোয়ালেস মানে হচ্ছে কোনো কিছু কাম টুগেদার ফ্রম ডিসপ্যারেট পার্টস থেকে কাম টুগেদার, এটা আমাদের আগের দিনের ওয়ার্ড। অ্যামালগ্যামেট, অ্যাগ্রিগেট, সবগুলো মিলে যায়, তো পেয়ারিং করতে হলে কোয়েরেন, পেয়ার, কোয়ালেস, কোয়ালেস মানে একসাথে, একসাথে আসছে, কাম টুগেদার। কোজেন মানে ক্লিয়ার, এটা আমরা বলি নাই, কোজেন মানে ক্লিয়ার, এটা হয়তো অনেকে জানেন। কমেনসুরেট মানে কোনো কিছু ইন অ্যাকর্ডেন্স উইথ বা প্রপোর্শনাল, সমতুল্য, কমেনসুরেট। কম্পেলিং, which is ক্যাপটিভেটিং, ভেরি পারসুয়েসিভ, মানে কম্পেলিং লজিক, মানে আপনি একদম, এটা পজিটিভ কিন্তু কম্পেলিং, এটা কিন্তু আসে ইটিএস এ। কম্প্রিহেন্সিভ আমি অলরেডি বলছি। কন্ডোন, এই ওয়ার্ডটা আমাকে অনেক প্যারা দিত, টু অ্যাপ্রুভ আর অ্যালাউ, বাট এখানে একটা কথা বলে নাই, টু অ্যাপ্রুভ আর অ্যালাউ সামথিং, সামথিং দ্যাট ইজ ব্যাড। সো ইফ কেউ কেউ যদি কোনো একটা ভুল করে, সেই ভুলটা আমি হয়তো কন্ডোন করতে পারি। কখন করব কন্ডোন, মানে আমি তোকে অ্যালাউ করবো, আচ্ছা ঠিক আছে ভুল করছে করুক, বা ওভারলুক করে যাচ্ছি, ওভারলুক করা ভুলটাকে, তখন যখন আমি তার প্রতি কোনো আমার একটা বায়াসনেস আছে, রাইট, সে আমার পরিচিত, নেপোটিজম আছে আমার মধ্যে, একটা স্বজন প্রীতি আছে, এরকম কিছু একটা। কন্ডোন কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, টু বি অনেস্ট। কনফাউন্ড, টু কনফিউজ অর অ্যাস্টনিশ। কনইশা, কোন একটা পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারে, যে হচ্ছে এটা ফাইন আর্টস বা কালচারাল পার্সুট, সে ধরুন ওয়াইন কনইশার, ওয়াইন টেস্টিং করতে পারছে, টি কনইশার, চাইনিজ, তার অনেক জ্ঞান, এরকম আর কি। ডান, আমাদের পাওয়ার স্কোর, রিপিট অফেন্ডার্স শুরু করতেছি আমরা এখন। এখানে অল্প কয়টা ওয়ার্ড। একমি মানে চূড়া, হাইয়েস্ট পয়েন্ট, আমরা জানি অ্যাপেক্স, যেখানে আছে অ্যাকমিক ম্যাটিক। অ্যাকুমেন্ট মানে আমরা জানি, গুড জাজমেন্ট, আগে দিন পড়ছি, অ্যাড্রয়েড আমরা আজকেই পড়ছি, হাইলি স্কিল, দক্ষ, দক্ষ। এরি, এটা আমি জানতাম না, মনে নেই আমার এটা। হোম হাই অন এ মাউন্টেন, জাস্ট আপনি একবার দেখতে পারেন, এগুলো খুব স্পেসিফিক টাইপের ওয়ার্ড, বাট স্টিল 700 ওয়ার্ডের মধ্যে ঢুকে গেছে ব্যাপারে। আচ্ছা, অ্যাস্থেটিক আমরা অলরেডি আজকে পড়ছি। অ্যাফেবল মানে ফ্রেন্ডলি, এটা আমরা জানি। ওকে,
অ্যাফেক্টেড, ফেক আর ফোনি, খেয়াল করে আমরা আগের দিন একটা ওয়ার্ড শিখছিলাম অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন একটা ওয়ার্ড শিখছিলাম। অ্যাফেক্টেশন মানে হচ্ছে যে ফেক অ্যাফেকশন দেখাচ্ছে। তাহলে অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড একটা মানে তো আমরা জানি অ্যাফেক্ট, বাট আপনি যদি দেখেন যে অন্য ডিফারেন্ট কোনো একটা সেন্স ইউজ হয়েছে, দ্যাট মাইট বি ফেক অর ফোনি। সো আমরা সেন্সটা পড়ি। Afton had never traveled outside of the United States, but he used an affected French accent. মানে কি, সে তো অনেক ইউএস এর বাইরে যায় না, বাট এমন থাকে না, উদয় এমনি একটা অ্যাকসেন্ট বানাইতেছে। সো এটা হচ্ছে যে আমাদের দেশের মানুষজন যেটা করে আর কি, একটা ফেক অ্যাকসেন্ট দেয় শুধু শুধু, লাইক ফর নাথিং, লাইক ব্রো দ্যাটস নট ইউর অ্যাকসেন্ট, রাইট? সো এটা হচ্ছে যে ফেক, টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন। ওকে, সো অ্যাফেক্টেড মানে ফেক অর ফোনি। অ্যাগ্রেন্ডাইজ, ইনক্রিজ ইন সাইজ, আমরা আজকে বলছি এটা, অ্যাগ্রেন্ডাইজ ইনক্রিজ ইন সাইজ। অ্যালাক্রিটি আমরা বলছি, অ্যালকেমি, ম্যাজিক্যাল পাওয়ার এন্ড অল। অ্যামালগামেশন, কম্বিনেশন। ওকে, অ্যামালগেমেট, অ্যাগ্রিগেট, কোয়ালেস। ওকে, কম্বিনেশন বলা হয়েছে। অ্যামিনুরেট বলছি, অ্যামিনেবল বলছি, অ্যামিয়েবল বলছি। অ্যামোর্টাইজ, অ্যামোর্টাইজ এটা হচ্ছে ডেপ্ট, টু এলিমিনেট ডেপ্ট বাই মেকিং পেমেন্টস। আপনি হচ্ছে যে কাইন্ড অফ কি জানি, এটা একটা আমি ভুলে গেছি, এটা ফাইন্যান্স জিনিস ছিল, অ্যামোর্টাইজ, জাস্ট এটা দেখে নিন, সেন্টেন্সটা পড়েন। অ্যামুলেট, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যামুলেট মানে এমন একটা কবচ টাইপের, মানে কি, তবজি, তবজি না কি জানি বলে এটাকে, তবজি না, না না তবজি না, একটা কাবি, তাবিজ, 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 তাবিজ ওয়ার্ডটা, তাবিজ মানে ধরেন একটা ম্যাজিক্যাল চার্ম টু ওয়ার্ড অফ ইভিল, তাবিজ। ধরেন আপনি একটা ইয়া পড়ছেন, তো এটা একটা ইয়া ওয়ার্ড আছে। ধরেন আপনি একটা কাইন্ড অফ, এটাকে যে অলওয়েজ এরকমই হইতে হবে এরকম কিছু না। ধরেন আপনি এটা, ধরেন ইকোনমিক একটা ঝামেলা গেল আপনার দেশে, সেখানের মধ্যে আপনি এমন একটা কিছু পাইছেন, জাদু কাঠি টাইপের একটা ম্যাজিক্যাল চার্ম পাইছেন, যাতে করে আপনার ইকোনমিক প্রবলেম গুলো সব গায়েব হয়ে যায়। ওকে, হইতে পারে দেশে কোনো একটা নতুন কিছু পাওয়া গেছে, এটা হচ্ছে অ্যামুলেটের মতো কাজ করে। অ্যানাকরনিস্টিক আজকে বলছি অলরেডি। অ্যানালজেসিক, এটা হচ্ছে যে পেইন রিলিভার, অ্যান্ড রিলিভিং পেইন, সামথিং দ্যাট ইজ সামথিং দ্যাট ক্যান অ্যালিভিয়েট, সামথিং দ্যাট ক্যান অ্যালিভিয়েট, অ্যামিলিওরেট এনিথিং। অ্যানোডাইন, something that relieves pain. Again, same. Analgesic and এটা same. Anthropocentrism, anthropocentrism, anthropo মানে হচ্ছে হিউম্যান, হিউম্যানের সাথে রিলেটেড থিওরি দ্যাট রিগার্ডস হিউম্যানস অ্যাজ a central element of the universe. সো এটা দেখেন, অ্যান্থ্রো মানে হিউম্যান, সো এটা মানে হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজম, মানে ভাবতেছে যে সেন্টারে, মানে পৃথিবীর মহাবিশ্বের সেন্টারে জাস্ট মানুষ আছে, মানে তারাই সেন্ট্রাল এলিমেন্ট, এটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজম। ওকে, অ্যান্টিপ্যাথি, স্ট্রং ডিসলাইক, অ্যাপ্যাথি অ্যান্ড অ্যাবসেন্স অফ ইমোশন আর এনথুসিয়াজম, আমি বলছি। অ্যাপোক্রিফাল, ফেক, এটা একটু ঝামেলার ওয়ার্ড, এটা আমিও ভুলে যেতাম মাঝে মাঝে, অ্যাপোক্রিফাল। সো আমরা অলরেডি অ্যাপোক্রিফাল নিয়ে আজকে একটা ওয়ার্ড পাইছি ফেক নিয়ে, এটা হচ্ছে অ্যাফেক্টেড। সো এইভাবে করে মনে রাখেন, অ্যাফেক্টেড, অ্যাপোক্রিফাল, ফেক। ঠিক আছে, ওকে। আমরা ব্যালেন্স জিয়ারিতে আসি, দেখি নতুন কিছু পাই নাকি। অ্যালিভেট পড়ছি, অ্যামালগামেট পড়ছি, অ্যাম্বিগুয়াস সবই পড়ছি, ইয়াস সবই পড়ছি। এখানে একটাও আজকে নতুন ওয়ার্ড নাই। একটা নতুন ওয়ার্ড আছে, না থাকলে আবার কেমনে হয় না। অ্যাপ্রাইজ, অ্যাপ্রাইজ মানে কিন্তু ইনফর্ম, অ্যাপ্রাইজ অফ, অ্যাপ্রাইজের সাথে অলওয়েজ অফ বসে, খেয়াল রেখেন। অ্যাপ্রাইজ অফ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইটস লাইক হচ্ছে যে অ্যাব্রিস্ট অফ, এরকম একটা জিনিস ছিল, অ্যাপ্রাইজ অফ। কিন্তু অ্যাপ্রাইজাল কিন্তু ডিফারেন্ট, খেয়াল করেন। অ্যাপ্রাইজ মানে হচ্ছে যে টু ইনফর্ম, আর অ্যাপ্রেজাল এটা অফিসে করা হয়। পারফরমেন্স অ্যাপ্রাইজাল মানে আপনাকে জাজ করতেছে পারফরমেন্স, এটা জাজ বা টেস্ট করা, টেস্ট বা এক্সাম, পরীক্ষা করা। ওকে, অ্যাপ্রোবেশন, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল এটা একটা ভালো ওয়ার্ড। অ্যাপ্রোবেশন মানে হচ্ছে অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল দেওয়া, মানে আপনি অ্যাপ্রোভেট করতেছেন। তো প্রবেশন দিয়ে মনে রাখতে পারেন, প্রবেশন তো উল্টাটা জিনিস, অ্যাপ্রোবেশন, অ্যাপ্রুভাল দেওয়া। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে কিন্তু আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ রাইট, কারেক্ট, বাট এটার জিআরই মিনিং বা এরকম একটা স্পেশাল মিনিং হচ্ছে যে দখল করা বা অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকোয়ার করা, মানে আপনি জোর করে কোনো কিছু দখল করে ফেলছেন। টেক পজিশন অফ, ফর ওয়ান্স ওন ইউজ, দ্য ranch owners appropriated the lands that had originally been set aside for the Indians use. ওকে, সো অ্যাপ্রোপ্রিয়েট, দখল করা, সোজা কথা দখল করা, এটা মানে হচ্ছে
দখল করা। ওকে, ফাইনালি আমাদের শেষ হয়েছে এটা। বাট আই হোপ যে ম্যাগুসের জিআরই ভোক্যাব অ্যাপ নিজেরা নিজেরা করতেছেন, এটা আমি আজকে দেখাবো না আর। KF3000টা নিয়ে আমি কিছু কাজ করি, হালকা করে কয়েকটা ওয়ার্ড দেখায় আসি, চলে। KF3000 বের করে রাখছিলাম। ওকে, ইট টেক সাম টাইম, অনেক অ্যাড দেয় প্রথমে। ওকে, আমরা লিস্ট 1 ইউনিট 1 পড়ছি, আজকে আমি লিস্ট 1 ইউনিট 2 পড়বো। তো ডিফাইন, ডিফাইন মানে হচ্ছে যে কোনো একটা কিছুকে অপবিত্র করা বা ইমপিউর করা, রাইট? সো এটা মানে দেখেন আজকে পড়ছি আমরা অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেটের সাথে মিলাই ডিফাইল, ডিফাইল। এখানে বেসমার্চ, এখানে বেসমার্চ, সালি, টার্নিশ, স্টেইন, স্টেইন মানে দাগ দেওয়া, সবকিছু এটার সাথে রিলেটেড। ওকে, এরপরে কি আছে দেখি। ডিটোরিয়েট মানে, ডিটোরিয়েট মানে কোনো একটা কিছু ইম্পেয়ার করা, কোনো একটা কিছু ক্ষতি হওয়া, এটা আমরা সবাই জানি, ডিটোরিয়েট নিয়ে কোনো কাহিনী নেই। মার্সেনারি, এটা আমি পড়ছি আজকে। রিভাইল, রিভাইল মানে হচ্ছে যে, এটা আমি পড়িনি। রিভাইল মানে হচ্ছে কোনো একটা কিছু মানে গালিগালাজ করা, টু সাবজেক্ট টু ভার্বাল অ্যাবিউজ, মানে কন্ডেম, কনসিওর। ওকে, সো বিরেট, বিরেট ওয়াটা দেখেন, ভিরেট, বিরেট, ভিটুপিরেট একসাথে মনে রাখেন, বিরেট, ভিটুপিরেট। মেলাইন, ইনভেই, আমরা আজকে পড়ছি লাইবেল, ক্যালামনি, তারপর হচ্ছে যে লাইবেল, ক্যালামনি, আর কি পড়ছি আমরা আজকে? আমরা পড়ছি এই যে সেনসিউর, ওকে, সেনসিউর, চ্যাস্টাইজ, ক্যাস্টিগেট, সবগুলা মনে রাখেন। আর এটা অপোজিটটা হচ্ছে যে সব প্রশংসা করা, যেমন প্রেইজ, এক্সটল, লায়নাইজ, ইউলোজাইজ, অ্যাক্লেম, কমেন্ট, এগুলা। কমেন্ট, দেখেন কমেন্ট, আর এটা কন্ডেম। কমেন্ড, কমেন্ডেবল মানে এটা খুবই মানে খুবই প্রশংসাযোগ্য। আর কন্ডেম, স্ট্রং কন্ডেমনেশন, তীব্র নিন্দা। ওকে, রিভাইল। অলিগার্কি, এটা জানেন আপনারা, এই যে গভর্নমেন্ট ইন উইচ স্মল গ্রুপ এক্সেস কন্ট্রোল, অলিগার্কি। প্যালেটেবল, যেটা খুব টেস্টের সাথে রিলেটেড, প্যালেটেবল, অ্যাগ্রিয়েবল টু প্যালেট অর টেস্ট, মানে আপনার এটা প্যালেটের সাথে যাচ্ছে, আপনার প্যালেট জিভের সাথে যাচ্ছে। সো এটা যদি যায় তাহলে সেটা অ্যাম্ব্রোসিয়াল, অ্যাপেটাইজিং, ফ্লেভারফুল, ডেলিশিয়াস, এটা মজা। ওকে, প্যালেটেবল। থ্রাইভ, থ্রাইভ মানে হচ্ছে যেটা অনেক বাড়তেছে, ডেভেলপ করতেছে, গ্রো করতেছে, সেটা থ্রাইভ। ইম্পোস্টার, ইম্পোস্টার সিনড্রোম বলে একটা কথা হচ্ছে, মানে ওয়ান দ্যাট অ্যাজুমস ফলস আইডেন্টিটি, আইডেন্টিটি থেফট। ওকে, ইজ নট এ জোক, দ্য অফিসের ডায়ালগ, আইডেন্টিটি থেফট ইজ নট এ জোক। ওকে, সো ইম্পোস্টার। অ্যাডামব্রেট, অ্যাডামব্রেট মানে হচ্ছে মানে একটা কিছুকে ফোরশ্যাডো করা ভেগলি। এটা মানে ধরেন হচ্ছে যে আপনি কাইন্ড অফ ওই প্রেডিকশনের সাথে মিলিয়ে রাখতে পারেন। অ্যাডামব্রেট একটু হালকা করে মনে রাখেন, যদি আসে তো আসতে পারে, একটু একটু লেস ফ্রিকোয়েন্সি। অ্যাডামব্রেট মানে হেরাল্ড, প্রিফিগার, এই যে অগার, পিসেজ। আমরা আজকে পোর্টেন্ট শিখছি, পোর্টেন্ট আজকে আমরা শিখছি, পোর্টেন্ট, পোর্টেন্টের সাথে আছে। ফাইনাল ওয়ার্ড অফ দিস লিস্ট, ড্যাজল, ড্যাজল মানে হচ্ছে খুব একদম চোখ ধাঁধিয়ে গেছে, একদম ড্যাজলিং। ওকে, লিস্ট 1 ইউনিট 2 ডান। লিস্ট 1 ইউনিট 3 তে যদি আসি, হরিফিক, কোন একটা কিছু কজিং হরর অর শক। ওকে, হরিফিক আমরা জানি। র‍্যাপসডি, bohemian rhapsody, আই থিঙ্ক শুনছেন বা দেখছেন। কোনো একটা কিছু অনেক হ্যাপিনেস, গ্রেট এনথুসিয়াজম নিয়ে সেটা করে। এক্সট্যাসি, র্যাপচার, র্যাপচার কিন্তু হ্যাঁ, র্যাপচার মানে অনেক বেশি আনন্দ, ইলেশন, অনেক অতিরিক্ত আনন্দ, র্যাপসডি। র্যাপসডি, এক্সেডি, এক্সটেসি, এক্সটেসি কাপড়ের ব্র্যান্ড আছে আমাদের বাংলাদেশে। সো হয়তো ওদের কাপড় দেখছেন, দোকান দেখার কথা নিশ্চয়ই। র্যাপচার, ইলেশন। ওকে, এবার ইনফ্রাকশন। সো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন একটা কথা আছে, মানুষের কথা হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকেরই ইয়ে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানে হার্ট একটু ইরেগুলারলি কাজ করা শুরু করছে, সেটা হচ্ছে ইনফ্রাকশন। তো এটা হচ্ছে ব্রিচ, কন্ট্রাভেনশন, ইনফ্রিঞ্জমেন্ট, ট্রান্সগ্রেশন, ভায়োলেশন, মানে যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়েছে। ওকে, এই ডিনান্সিয়েশন, যেটা খুবই ডিনান্স ক্রিটিসাইজ করছেন পাবলিকলি, আমরা অলরেডি ক্রিটিসাইজের আজকে ওয়ার্ডগুলো পড়ছি, কন্ডেমনেশন, সেন্সুরি, এগুলা ইনভেক্টিভ। কমেস্টিবল, এটা আমি জানতাম না, কমেস্টিবল দ্যাট ক্যান বি ইটেন। ওকে, একটু দেখে নিন। ওকে, ফ্রডুলেন্ট, আমরা জানি ফ্রডুলেন্ট যেটা হচ্ছে যে ফ্রড, ডিসেপটিভ, কাউন্টারফেট, ডিভিয়াস, ট্রেচারাস। স্টেমা, স্টেমা ফ্যামিলি ট্রি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এখানে। পিলোরি, পিলোরি একটা ভালো ওয়ার্ড। পিলোরি মানে টু এক্সপোজ টু পাবলিক কন্টেম্পট, রিডিকুল অর স্কর্ন। তো মানে আপনি কাউকে খুবই পচাচ্ছেন, সোজা কথা। সো এটা এভাবে মনে রাখেন, ডিগ্রেড করা, মানে এটা ওই ধরনের ওয়ার্ড যেটা কোনো রকমে আপনার জাস্ট একটু জানা থাকা লাগবে। পিলোরিটা মানে নিন্দা করা, ডিরাইড করা, মানে মক করা, সবকিছু হইতে পারে। ওকে, পিলোরি নেগেটিভ কিন্তু। আউস মানে হচ্ছে যে কাউকে বাই করে দিচ্ছেন, একদম এক্সপেল, এক ঘরে করে দিচ্ছেন, পাড়ায়া করে দিচ্ছেন। পাড়ায়া কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড, সংস্কৃত থেকে ডেরাইভ, PARIAH, পাড়ায়া। অ্যান্ড অডিয়াস, অডিয়াস মানে যেটা অনেক অ্যাভোরেন্ট, অ্যাবমিনেবল, অনেক বেশি
হেইট্রেট আছে এটার মধ্যে, সেটা অবনক্সাস, রিপুগনেন্ট, রিভোল্টিং এরকম। সো দ্যাটস ইট, আমাদের শেষ হয়েছে আজকের। আই হোপ আপনারা দেখছেন। সো আমরা যদি একটু করি, রিক্যাপ করি। সো এইগুলো অনেকগুলো ওয়ার্ড, আই থিঙ্ক একবার দেখার পরে দেন আমার পিডিএফটা যেটা দিয়ে দিব সেটা একটু রিভিউ করেন, সকালে এই ভিডিওটা আরেকবার দেখেন। দ্যাটস ইট। ওকে, আজকে রাখতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই।